বান্দরবান পার্বত্য জেলার লেমুজুরি আন্তর্জাতিক বিদেশন শিক্ষা কেন্দ্রে মহাসাথী পাঠ্যায়ন সূত্র অভিধানের আলোকে 7 দিনব্যাপী বিদর্শন জ্ঞান কোর্স উপলক্ষে এখন জ্ঞান বিষয় ঘোষণার সময় দেশনার প্রারম্ভে আমি বুদ্ধির অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সংঘের অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার শিক্ষা ও দীক্ষাগুরু মহামণি পাহাড়তলী অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব বিদেশনাচার্য পণ্ডিত প্রজ্ঞাজ্যোতি মাহাতোর বান্তে এবং আমার আচার্য গুরু বান্তে দেবনের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি বার্মার সুনামধন্য রহত অগ্র মহাপণ্ডিত ও বিমল মাহাতেরও মগক সেদবান্তের প্রতি এবং 2500 বছর যাবৎ যে সমস্ত মহান সংঘ অনেক কষ্টের বিনিময়ে প্রতিকূলতার মধ্যেও বুদ্ধের সদ্ধর্মকে শুদ্ধ ধ্যান বিদর্শনকে দিকে দিকে প্রচার প্রসার করেছেন, সেই আত্মত্যাগকারী মহান সংঘ মনীষাগণের প্রতিও বিনম্র শ্রদ্ধায় বন্দনা ও পুণ্যদান নিবেদন করছি। আপনারা যারা এখানে দুর্লভ ভাবনা কোর্সে অংশগ্রহণ করেছেন, যারা এই ভাবনা কেন্দ্র নির্মাণে ভূমিদান করেছেন, অর্থদান করেছেন, ভাবনা কোর্স আয়োজনে সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছেন, এই কুটিরে যারা স্থায়ী বৃক্ষ শ্রামণ সেবক অবস্থান করেন, সকলের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ পুণ্যদান করছি। আপনাদের নির্বাণ লাভের হেতু হোক, জ্ঞান চক্ষু, ধর্মচক্ষু, প্রজ্ঞা চক্ষু উৎপন্ন হোক, এই চেতনায় 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করো। পুণ্যার্থী জ্ঞানীগণ, আপনারা সবাই আছেন এখানে? সবাই আছেন? আচ্ছা, আপনারা কে? আপনারা কে? সামন সাদা পোশাকের, ওরা কে? সাধু সাধিকা। আচ্ছা, তাইলে তুমি কে? সামন। আচ্ছা, আর কিছু না? আচ্ছা, খুব ভালো, উত্তর দিতে পারে, সাহস আছে। তাহলে আপনারা সবাই আছেন না? কোথায় আছেন? আমি বলছি কোথায় আছেন? বলছে বসে আছি। তাহলে কোথায় আছেন? লেমুজুরিতে। লেমুজুরি কোথায়? বান্দরবানে। বান্দরবান কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায়? পৃথিবীতে। পৃথিবীর কোথায়? ভবচক্রে। কোথায়? ভবচক্রে। পৃথিবী ঘুরছে, আপনারাও ঘুরছেন নাকি নয়? আপনারা সবাই কি ঘুরছেন? জন্ম মৃত্যুর আকারে। কি আকারে? জন্ম মৃত্যুর আকারে। এখানে যে আছেন ভবচক্রের মধ্যে ঘুরছেন, এখানে বোনাস টোনাস কিছু পেয়েছেন? বোনাস আপনাদেরকে বোনাস দেওয়া হয় না? বেতন দেওয়া হয় না? যারা চাকরি করে তাদেরকে বেতনও দেওয়া হয়, বোনাসও দেওয়া হয়। তা আপনাদেরকে এই যে ভবচক্রে রাখা হয়েছে, এখানে তো আপনারা কাজ করতেছেন, কর্ম তো করতেছেন নাকি? কেউ তো কিছু না করে বসে নাই, বসে আছে? কিছু না করে কেউ বসে নাই। যদি অনেকে বলতে বানতে ও কিছু করে না, শুধু বসে থাকে, সেও কিন্তু বসে বসে কি করে? চিন্তা করে। কি করে? কল্পনা করে, ভাবে, অনেক কিছু মনে মনে কর্ম করে থাকে। তাহলে একদম কিছু না করে কেউ বসে নাই, সবাই কিছু না কিছু করছে। যেহেতু করছে, তার জন্য বেতন আছে। কাজ করলে কর্ম করা মানে কি? চাকরি করা। তো এটার বেতন আছে, বোনাসও আছে। একজন মালিকের আন্ডারে যখন কোনো ব্যক্তি চাকরি করে, ওনাকে যেমন বেতন এবং বোনাস দেওয়া হয়, তদ্রূপ আপনারা যখন কারো ইচ্ছা পরিপূর্ণ করার জন্য কাজ করেন, চিন্তা করেন, ভাবেন, কল্পনা করেন, কায় বাক্য মনে কর্ম করেন, তখন আপনাদের জন্য বেতনও আছে, বোনাসও আছে। কি আছে? বেতনও আছে, কি বোনাসও আছে। তা আপনারা বলছেন বান্ধে আর বোনাসও আমাদের, বেতনও আমাদের। এটা তো বৈষম্য। এটা কি বৈষম্য হয়ে যাচ্ছে যদি না দেয়? কিন্তু আমার যারা আমাদের দিচ্ছে, কিন্তু আপনারা দেখছেন না, এটা হচ্ছে কথা। আপনারা ধরতে পারতেছেন, এটা হচ্ছে কথা, কিন্তু দিচ্ছে সবার জন্য সমান আইন, প্রাকৃতিক নিয়মে। হ্যাঁ, তাহলে আপনাদের প্রথম বেতন শুরু হয়েছে জন্ম থেকে। কি থেকে? আপনাদের কি জন্ম হয়েছে নাকি হয় নাই? বাংলাদেশে জন্ম তো হয়েছে সবার।
জন্ম দিয়ে প্রথম কি বেতন শুরু হয়ে গেছে। তারপর যত বড় হচ্ছেন প্রতিনিয়ত বেতন পাচ্ছেন, বোনাস পাচ্ছেন। বোনাস হচ্ছে কি জরা ব্যাধি, জরা ব্যাধি। অসুখ কি হয়েছে নাকি হয় নাই কখনো? অসুখ তো জীবনের মধ্যে কখনো হয় নাই, হয়েছে। এগুলো হচ্ছে বোনাস। এগুলো কি বোনাস দিচ্ছে যে অতি জন্ম দেওয়ার পর কি মায়ের। হ্যাঁ, আপনারা আছেন কোন ভুবনে? মার ভুবন। কোন ভুবন? এই পৃথিবীকে বলা হয় মার ভুবন। ভুবন অর্থ পৃথিবী, এটা মারের রাজ্য। কোন রাজ্যে আছেন? মারের রাজ্যে আছেন, মার ভুবনে আছেন। মৃত্যু রাজ্যের মধ্যে আপনারা আছেন। তো মৃত্যু রাজ্যে থাকলে, মার ভুবনে থাকলে আপনাকে তো মার খেতে হবে। কি খেতে হবে? মার খেতে হবে। মার কি করে? ধরে মারে। ধরে কি মারে। এই যে বলতেছে গা জ্বলতেছে, ব্যথা করতেছে, করতেছে, সে করতেছে, কষ্ট যন্ত্রণা, এগুলো কেন? কর্ম করেছেন, ফল ভোগ করছেন। কর্ম করেছেন, কি ফল ভোগ করছেন। মার কি করে? প্রলোভিত করে, প্রলোভিত করে। ছোট করে আমরা বিস্কিট খেলায় অংশগ্রহণ করতাম। বিস্কিট খেলা, লসির মধ্যে বিস্কিট একটা বানিয়ে দেয়, দৌড়ে গিয়ে এভাবে এভাবে লোক দেখায়, লাগে যে আমি খেতে পারবো, হা করে করি, টান মারে, আবার দেবো, টান মারে নিয়ে ফেলে, আবার জোরে লাভ দিয়ে কি খেয়ে খেলে আমরা। হ্যাঁ, ছোটকালে এরকম করতাম। তাহলে কি দেখাচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য। এখন অনলাইনের মধ্যে মানুষ একটা ছবি দেখা যায়, এই যে একটা গাদার উপর এই যে মানুষ বসে আছে, তারপর এখন উনি একটা লাঠির মধ্যে কিছু ঘাস, মানে খাবার আর কি, ওই লতা পাতা বেঁধে দিয়েছে এভাবে করে, দূরে করে, মানে ওই উপর থেকে লাঠিটা একবার রেখেছে, ও তো বসে আছে ওখানে। এখন গাদা দেখতেছে, ওকে সামনে দেখতেছে, কি গাছগুলো দেখতেছে, মানে তুলে আছে হয়তো আমার সামনে হাজার ক্যারি ইয়ে হা বলবো মারতুন। এখন দুই হাজার মাঠে খাইবেন লাই ইয়ে আমাকে সামনে যাইবে, যেহেতু উনি এটা ধরে আছে লাঠিটা, মানে এমনি তো হাঁটাতে পারতেছে না, ওর লোক দেখা যাবে হাঁটাচ্ছে। হ্যাঁ, তাহলে যখন কোনো খাবার দেখানো হয়, ছাগল বলে, যেমন ছাগলকে আপনাদের কাঁঠাল পাতা দেখান, ও পিছিয়ে পিছিয়ে দৌড়বে। ছাগলের খুব প্রিয় হচ্ছে কি কাঁঠাল পাতা, ওই জন্য খাবারের প্রিয়, কিন্তু কাঁঠাল পাতাটা বেশি হাঁটালো ভাত আর কি। তাইলে প্রলোভন বলা হয়ে থাকে। মানে যেমন বড়শি, এই যে মানুষ যারা বড়শি দিয়ে মাছ ধরে, তারা কি করে, লোহার বড়শির মধ্যে একটা কি খাবার গেঁথে দেয় ওখানে, দুটো এরকম পানিতে ডুবিয়ে দেয়। তখন মাছ যখন দেখে যে না এখানে একটা মানুষ সুন্দর একটা খাবার দেখা আছে, হ্যাঁ এটা তো মনে হয় খুব সুস্বাদু হবে, খুব ভালো হবে, এটা খাবো, কি মজা, যে মজা হবে একটু খাই দেখি। যখন গিয়ে যায় খাই, বিপদে পড়ে যায়। কি পড়ে যায়? বিপদে পড়ে যায়। একটা গল্প বলি, উজ্ঞা বলে হইয়া আছেন, কি আছেন তুই হইয়াছিলেন না, এবার হাসি টিঙ্গা হত্যা, মানে চৌবাচ্চা, ছোট পুকুর, বড় পুকুর না, একদম ছোট পুকুর আর কি, এই ধরেন 20-30 হাত এরকম ছোট পুকুর। এগুলোকে আমাদের চট্টগ্রামে উত্তরের রাউজানা দিয়ে হইয়া হয়। হ্যাঁ, এখানে কি বলো আমি জানি না। হ্যাঁ, তাই মানে ছোট ডোবা আর কি, ডোবা জাতীয় ডোবা। হ্যাঁ, পুকুর থেকে ছোট। তখন তো ওখানে কিছু কচ্ছপ ছিল। কি ছিল? কচ্ছপ তো ছিলেন, কচ্ছপ কাছিম কচ্ছপ ছিল। তখন একটা মুরব্বী কচ্ছপ আছে। মুরব্বী কচ্ছপ মানে উনি দাদু আর কি, মানে কচ্ছপের নাতিপুতিও আছে, উনি দাদু বা ডম্মা ডরমা হয়ে গেছে আর কি, বড় হয়ে গেছে আর কি। তখন একটা কচ্ছপ বাচ্চা হয়েছে, সে আস্তে আস্তে বড় হওয়ার পর একটু একটু মানে হাঁটতে পারতেছে, ঘুরতেছে আর কি। তখন যিনি মুরব্বী বয়স্ক কচ্ছপ তাকে বলছে, দেখো নাতি, দেখো পতি, তুমি ইচ্ছা মতো কোনো অসুবিধা নাই, কিন্তু এই পুকুরে ওই কোনায় যাবে না, ওইদিকে কোনায় গেলে বিপদ আছে, বলি ওখানে যাবে না, তুমি সব থেকে বিচরণ করো, খাও ঘুরো, অসুবিধা নাই, ওই কোনায় গেলে কিন্তু বিপদ আছে। তো বলছে আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেন মেনে চলবো আর কি। মুরব্বী তো সম্মান দেখিয়েছে, কিছুক্ষণ পর চিন্তা করতেছে, আচ্ছা ওইদিকে যেতে গেলে মানা করলো, নিশ্চয় ওখানে কোনো রহস্য আছে, নিশ্চয় আমার কোনো খাবার আছে, হয়তো উনি খাবে একা একা, আমি যাতে না খাই সেজন্য এই বুদ্ধি করেছে যে আমাকে না যাওয়ার জন্য বলতেছে। তখন তার মনের মধ্যে একটা কৌতূহল হলো, তো সে ঘুরতে ঘুরতে বারবার দিকে যেতে চায়। আবার মুরব্বীর কথা মনে পড়ে যায় যে বিপদ আছে, যাইও না। তখন আবার ফিরে আসেন, আবার বলছেন একটা যাই দেখবো নাকি, আবার ফিরে আসে। এভাবে কথা করতে সে একটু একটু যাচ্ছে, যেতে যেতে সে কর্নারে কাছে চলে গেছে। চলে গিয়ে দেখতেছে দেখি একটা লাল খাবার, একটা মানে কি একটা জানি ডুলতেছে। ওই যে বড়শি দিয়েছে ওইদিকে, মানে কোনায়
মানুষেরা বসে দিয়ে মাছ ধরে বা বেরিয়ে বেশি ধরে ওই কোনায় বসে। তখন ও দেখছে খেটা ঝুলতেছে, হয়তো লাল একটা খাবার দেখা যাচ্ছে। এইটার জন্য তো বুড়ো আমাকে মানা করছে এদিকে হাত জন্য, ও একা একা খাবে, আমাকে বঞ্চিত করবে, বুদ্ধি করেছে না। আমি এতক্ষণে বুঝতে পেরেছি। তখন সে আস্তে আস্তে কাছে চলে গেল খাওয়ার জন্য। দেখছে খুব সুন্দর লোভনীয় খাবার, সেন্ট আসতেছে সেখান থেকে। তার খুব ইচ্ছা হচ্ছে এখন খেয়ে ফেলি। আবার তার মনের মধ্যে আসছে হঠাৎ করে, আচ্ছা আমার মুরব্বী কচ্ছপ আমাকে তো মানা করেছে এদিকে না খাওয়ার জন্য, বিপদ আছে বলেছে, খাবার তো দেখা যাচ্ছে, এখানে কি বিপদ আছে নাকি বিপদ নাই এখন তো বুঝতে পারছি না, খাবো কি খাবো না। একবার বলে খাবো, খাবো বলে সামনে যাই, তারপর যদি বিপদ হয় কিছু হয়, না খাবো না, আবার পিছিয়ে যাই। যেহেতু উনি অনেক পুরানো, এই পুকুর অনেকদিন থেকে আছে, কচ্ছপটা মুরব্বী কচ্ছপ, মনে হয় অভিজ্ঞতা আছে, কিছু একটা হতে পারে। বলছে না, মনে হয় এই খাবার লোভে উনি আমাকে এরবার বলেছেন উনি একা খাওয়ার জন্য, না আমি খাবো। এই খাবো না, যাবো না করতে করতে সে মোহিত হয়ে গেল। তখন চিন্তা করলো না, মনে হয় কোনো বিপদ হবে না, খেয়ে দেখি একটু কি হবে, একবার খাবো আর কি, দিন ধরে খাবো না, বিপদ হলে আর খাবো না আর কি। সো আস্তে আস্তে গিয়ে ওই একদম গাছে চলে গেছে, একদম মুখের কাছে মানে লাগতেছে ওরকম অবস্থা। খাবো না করতে করতে এমন লোভে আবিষ্ট হয়ে গেছে, একসময় না খেয়েই ফেলি, দেখে কিরকম স্বাদ, জীবনের একটা অভিজ্ঞতা হোক। আস্তে করে কি করলো, সে খাবারটা মুখের মধ্যে ঢুকিয়ে ফেললো। ঢুকার সাথে খুব স্বাদ, স্বাদ পেয়ে গেল। খেয়ে হয়তো মুরব্বীকে বলি খেতে ফেলেছি, মুরব্বীকে বলি খেয়ে ছাদ করে ভাবে যখন যাচ্ছে ফিরতেছে, এটা আবার কি আসতেছে, লসি একটা সাথে আসতেছে, দড়ি একটা, ওই বর্ষির দড়িটা আর কি, লসিটা আর সুতাটা আসতেছে। তখন সে তাড়াতাড়ি সাঁতার কেটে ও মুরব্বী দিদিকে আছে, মুরব্বী কচ্ছপ, সেদিকে গিয়ে বলতেছে মুরব্বী হয়তো কি হয়েছে, হয়তো আপনি মানা করেছেন যে ওইদিকে না যাওয়ার জন্য না, হয়তো হ্যাঁ আমি তো ওইদিকে গিয়ে ফেলেছি। গিয়ে ফেলেছে, তারপর কি হয়েছে? তারপর দেখলাম সুস্বাদু খাবার ঢুলতেছে, মনে করেছিলাম যে আপনি ওইটা খাবার জন্যই আমাকে বারণ করেছেন, যাতে আপনি একা খেতে পারেন, সেজন্য আমাকে যেতে মানা করেছেন। তা আমি গিয়েছি, দেখলাম খুব সুন্দর সেন্ট আছে, খাবারটা খুব সুস্বাদু। তো খাবো না, আপনার কথা মনে পড়ে সময় আবার চিন্তা আসে আপনি হিংসা করে আমাকে মনে হয় বঞ্চিত করতে চাইছেন। এভাবে দ্বিধাদ্বন্দ্ব করতে করতে এক সময় লোক কন্ট্রোল করতে না পেরে খেয়ে ফেলেছি। হয়তো খেলাম তো খুব স্বাদ লেগেছে, ভালো সবকিছু ঠিক আছে, কিন্তু না আমার সাথে একটা জিনিস এসে গেছে। হয়তো কি এসে গেছে, হয়তো আমার পিছু পিছু একটা সুতা চলে এসেছে, সুতা, এই যে খাবারটার সাথে একটা সুতা লাগানো আছে, ওটা তো চলে এসেছে, ওটা তো মুখের মধ্যে ঢুকে আছে এখন। তখন মুরব্বী কথা বলল, আমার আর কিচ্ছু বলার নাই, তুমি আমাদের থেকে বিনাশ হয়ে গেছো, পৃথক হয়ে গেছো, তোমার এখনই মৃত্যু যোগ উপস্থিত হবে, তোমার দশা এখনই শুরু হবে। এটা বলতে না বলতে ওইদিকে ওই যিনি বর্ষি দিয়েছেন উনি দেখছেন যে অনেক টান যখন খাচ্ছে, উনি এটাকে গোলাতে লাগলেন সুতাগুলা। তখন সুতা যখন টান দিচ্ছে, হয়তো মুরব্বী আমাকে টেনে যাচ্ছে সুতাটা, ওই নিয়ে যাবে, তোমাকে মানা করেছিলাম তুমি ওখানে যেও না, কারণ ওটা হচ্ছে টোপ, এটা লোভের একটা প্রলোভন, এটা আহার দেওয়া হয়েছে তোমাকে ধরার জন্য। আমি এতদিন এখানে অবস্থান করছি, কখনো ওইটা খাই নাই বলে আমি এখনো ঠিক আছি, আর তুমি খেয়ে ফেলেছো, কিচ্ছু করার নাই। ওটা বলতে না বলতেই যখন টান দিয়েছে, তখন সেই বর্ষির যেটা লোহা গুনা বা লোহা তারের যেটা কাঁড়া, তার গলার মধ্যে টান যখন দিয়েছে বিদ্ধ হয়ে গেল। সে করে চিৎকার করে উঠলো, এদিকে টান দিয়ে তাকে নিয়ে তুলে ফেলেছে। তারপর কি যা হওয়ার তা বাড়িতে নিয়ে গিয়ে গরম পানিতে সিদ্ধ করে খোসা তুলে ফেলে খেয়ে ফেলেছে, শেষ। হ্যাঁ, তাহলে কি খেয়েছে? কচ্ছপ বর্ষি গিলে ফেলেছে। কি গিলে ফেলেছে? বর্ষি গিলে ফেলেছে। তো বর্ষিটা লোভের আহার দিয়ে দেওয়া হয়েছিল। এমনি যদি গুনার বর্ষি দে কেউ নেবে না, কিন্তু ওখানে একটা খানা সেটিং করে দেওয়া হয়, খাবার, ওটা লোভ করে খেয়ে ফেলে। তাহলে যিনি বর্ষিটা দিয়েছেন উনি হচ্ছে মার, উনি হচ্ছে কি আমাদের ক্ষেত্রেও আমাদের চোখের সামনে সবসময় বর্ষিগুলো লটকানো থাকে, ডুলে। হ্যাঁ, মানে আমরা যেটাকে সুখ মনে করি, এটাকে কি মনে করি, এটা খেলে সুখ হবে। আমাদের অনেক সময় ডাক্তার মানা করেছে মিষ্টি খাবেন না, আপনার ডায়াবেটিস আছে, আমরা কি করি, না একটু করে খাবো, একটু চিড়ে খাবো, যে বহুত আছে তো বই একা করে হাই একটা হালে কিছু নেবো তো একটু আচ্ছা তো গতক জন হাইবে ভাই পুরো গাইবে ফুরাইবে দিই হতে তাই ফোয়াত লাগ 2-3 সপ্তাহ আছে প্রত্যেককে খাইনি এক ফাইলে এক ফরবে হাই আর তো ফরব নাই ফাই দিয়ে না জি তো কারু গাই
আর হাই হতে আর হাই। তাহলে এভাবে খেতে খেতে 6-7টা খেয়ে ফেলেছে। তার কিছু কম শুরু হয়েছে যন্ত্রণা, হান্তি, ডায়াবেটিস বেড়ে গেছে, চোখ মুখ ঘুরাচ্ছে, খারাপ হয়ে গেছে অবস্থা। হ্যাঁ, তাহলে এগুলো কি প্রলোভন, এগুলো কি প্রলোভন, লোভের খাবার গুলা। কাপড় চোপড় সুন্দর ডিজাইনের কাপড় চোপড় বানাচ্ছে ফ্যাক্টরিতে, প্রলোভন দেখাচ্ছে। আমাদের বান্তিদের চিবরের ক্ষেত্রে আমাদের চিবরটা কিন্তু একটা কাপড় না, এখানে অনেক টুকরা টুকরা কাটা আছে। বুদ্ধ সকালে প্রথম একটা কাপড় ছিল, বান্তের একটাই পড়তো, মানে এক টুকরা পুরা। কিন্তু বুদ্ধ পরে বিদায় দিয়ে সেটা কেটে কেটে ব্যবহার করতে হবে, যাতে চোর চুরি না করে। একটা হচ্ছে যাতে যিনি ব্যবহার করবেন তার মনের মধ্যে লোভ না আসে, চেতনা আসবে যে কি আমি তো ছেঁড়া কাপড় পরতেছি, আমি কি ছেঁড়া কাপড়, এটা টুকরো টুকরো করে সেলাই করা হয়েছে। এবং আমাদের নিয়ম আছে নতুন চিবর পরার আগে বিবর্ণ করতে হয়। নতুন চিবর যদি আমি দান পাই, ওটা পরার আগে একটা কলম দিয়ে চিবরের কোণার মধ্যে কালি দিতে হবে আমাকে। ইমাং চিবারাং কাপাবিন্দু কারমি পালিতে বলা হয়, এভাবে কালি দিতে হয়। অর্থাৎ চিবরটা যদি একদম ফ্রেশ থাকে, একটা যদি দাগ করে আমার সে খারাপ লাগবে না, দাগ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, এটা মনের মধ্যে একটা কি খারাপ লাগবে। তাহলে বুদ্ধ কি বলেছেন, নতুন চিবর পাওয়ার পরে পরার আগেই ওটাকে ময়লা করে ফেলতে হবে, মানে কালি দিয়ে দাগ দিয়ে ফেলতে হবে। অর্থাৎ আমার চিবরটা আর কি একদম নিখুঁত নাই, এটা অলরেডি কি রং লেগে গেছে। সুতরাং আমি এটা জাস্ট লজ্জা নিবারণের জন্য ব্যবহার করছি, শীত গরম থেকে রক্ষা পাওয়ার জন্য, মশা মাছি ডাঁশ থেকে কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করছি। এই চেতনাটা থাকে মতো, যাতে কোনো ফ্যাশন করার মনোবৃত্তি, যে আমি মানে এইটা কাপড়টা পরে দেহের সৌন্দর্য বর্ধন করবো, হ্যাঁ ডিজাইন করবো, মানে এইভাবে যে মনোবৃত্তিগুলো না আসে, সেজন্য বুদ্ধ এগুলো দিয়েছেন। তাহলে আমাদের খাবার আমাদের শুধুমাত্র বেঁচে থাকার জন্য খেতে হয়, আমাদের কাপড়গুলো লজ্জা নিবারণের জন্য, ঠান্ডা গরম থেকে বাঁচার জন্য পরতে হয়। আমাদেরকে ঠান্ডা বৃষ্টি থেকে, জ্বর বৃষ্টি থেকে বাঁচার একটা ছাদ বা গড় লাগে। হ্যাঁ, এত বেশি ডিজাইন না করলেই চলে নাকি নয়? এই যে মানুষ বর্তমানে যারা ঘুমায় খাট ব্যবহার করে, আমার তো বাবাক লাগে, একটা খাট হয়ে এলো হয়ে যায়, এটা বালিশটা না পড়ার জন্য পিছনে একটু করে কি উঁচু করে একটু তক্তা দিলে হয় বালিশটা না পড়ার জন্য। কিন্তু পিছনে এখন দেখা যায় খাট যতটুকু, মানে এই যে বিল্ডিং এর একদম সিলিং পর্যন্ত বিশাল করে ডিজাইন করা হয়, তো অনেক তক্তা দেওয়া হয়, ফুল ফুল টুল করা হয়, কি বিশাল ডিজাইন। আমি অবাক হয়ে যায় যে এগুলো কোন কি কাজে আসবে। আমাকে এখানে ভূমিদাতা যিনি এখানে কুঠি একটা করে দিয়েছেন, দীপঙ্কর সেবক, আমাকে কালকে বলতেছে, বানতে আমি তো কুঠি একটা করে দিয়েছি, আপনাকে একটা আমি এখানে খাট দান করবো, আপনি আসতে থাকতে পারেন মতো, বা বান্তরা থাকবে, একটা ডিজাইন করে বড় করে আমি আপনাকে একটা খাট দান করবো, দামি দামি অনেক টাকা খরচ করি, আপনি আমাকে ডিজাইন দেন, কত ফুট করবো, কিভাবে করবো বলেন। আমাদের দেখেন, আমার থেকে এগুলো একদম পছন্দ না, আপনি এত উঁচু করে করবেন, ফুল করবেন, এই করবেন, আমি কি ওখানে শুভ, আমি ফুলের মধ্যে ঘুমাবো নাকি? আমি ঘুমাবো যে তত্তার মধ্যে নাকি নয়? যেটা বালিশের উপরে ডিজাইন করা হয় ওখানে তো কোনো ব্যক্তি ঘুমায় না, ওটা শুধু কি মনের তৃপ্তি, আমার পালনটা খুব সুন্দর। এখন মানুষরা কি করে প্রতিযোগিতা হয়ে গেছে, একজন বয়সিক আমাদের দোকানে গেছে, এটা কিনবো, যে উনি বাসায় রাখছেন, ফোন করছে বান্ধবীকে, বান্ধবী অনেক তো দেখা হয় নাই, একটু আই না, একটু চা পানি খেয়ে যা। এখন বান্ধবী আসলো চা পানি খাওয়ার জন্য, তো বলছে আজকে ডাইনিং রুমে না, আজকে আমার বেডরুমে খাই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি পালনটা দেখাবে যে আমি আজকে পালন কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে, তোর তো নাই। এখন ওই ওকে মানে কি খোঁচানো হচ্ছে, এবং ওকে নিয়ে গেল, নিয়ে গিয়ে খা দর খা, চলাচল খা, মুড়ি খা, খাইতে খাইতে এটা আজকে এমনি কিনে আনছে আর কি, 1 লক্ষ টাকা বেশি না, 1 লক্ষ টাকা দিয়ে কিনছি যে আর কি, সামনে না একটু বড় কিনবো চিন্তা করতেছি। এখন ওদিকে ও জ্বালা ওরা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আপনার ডিজাইনটা কেমন হলো বলতো? তখন ও দেখে ওর থেকে কিন্তু সহ্য হচ্ছে না, পলশ্রীকাতরতা যেটা বলা হয়, খারাপ লাগতেছে, কিন্তু এদিকে ডোক গেলে কিন্তু ইয়ে সুন্দর খারাপ না, অনেক সুন্দর আছে তো, খারাপ না সুন্দর তো, কিন্তু এদিকে গলা পরে ছবি আছে, এটা বাস্তবতা। তাইলে এখন তার মাথায় যখন ঢুকে গেছে যে কি আমার বান্ধবীর বাসায় 1 লক্ষ টাকার পালং ব্যবহার করে, তখন সে এসে তার স্বামীকে বলছে কি আমি একটা নেব, 1,20,000 টাকা দিয়ে নিতে হবে আমার থেকে, তার থেকে বেশি হবে, তাকে ইনভাইট করে আমিও চনাচর মুড়ি খাওয়াইয়ে এটা বলবো 1,20,000। প্রতিযোগিতা শুরু হয়ে গেল, তখন তার স্বামীকে প্রেসার দিচ্ছে, তার স্বামীটা কেনার জন্য টাকা কোথেকে পাবে, বাধ্য হয়ে তাকে ঘুষ খেতে হচ্ছে, বিভিন্ন খারাপ ব্যবসা, অবৈধ ব্যবসার মধ্যে ওকে জড়িত হতে হচ্ছে বেশি লাভ করার জন্য, নাহলে কোথেকে কিনবে। তাহলে অত বেশি আমাদের প্রয়োজন নাই, মোটামুটি চলনসই হলে হয়। তো আমি আমাদের দীপঙ্কর বর্ষকে বললাম, আপনি অত বেশি ডিজাইন করার দরকার নাই, একদম সাদা সিধা আমার পছন্দ একটা করবেন,
তবে আপনি যদি চিন্তা করেন আমি এত টাকার একটা করে দেবো, অনেক বড় টাকার, তাহলে আপনি ওটা দিয়ে 2-3টা খাট বানাই দিন, তাহলে আমাদের সঙ্গ থাকতে পারবে। হ্যাঁ, আমি আমার জন্য একটা দিলেন আর 2টা বান্ধবীদের জন্য দিলেন, তারাও থাকতে পারবে, তাহলে এটা প্রতিনিয়ত আপনার পূর্ণ হবে। একটা তো টাকা খরচ করার কোনো দরকার নেই। এখন অনেকে করে আমাকে মস্ত বরণীয় অনেক দিতে চাইছে, এরকম আমি আমার নেবো না, এরকম এত বেশি আমার পছন্দ না, এত মানে ডিজাইন করা গিয়া করে এগুলা। তাহলে আমাদের শুধুমাত্র ঘুমানোর জন্য একটা বিছানা হলে হয়ে যায়। হ্যাঁ, বাড়ি না করার জন্য একটু ঠেস একটা লাগে আর কি। আপনি 1 ফুট তুলতে পারেন ডিজাইনটা, 1 ফুট কথা দিয়ে ডিজাইন করেন, কিন্তু একদম 5 ফুট উপরে তুলে একদম সিলিং পর্যন্ত আমি কয়েকটা করে দেখেছি, ভিডিওতে দেখেছি, কয়েকটা করে দেখেছি, একদম মানে কি 4 পর্যন্ত হয়ে গেছে, মানে 500 ফুট উঁচু করে ফেলেছে বিশাল করে। আরে মানে এত ডিজাইন করেছে, এগুলো করতে গিয়ে গাছগুলো সব কেটে ফেলতেছে। গাছ কাটতে গিয়ে আজকে পরিবেশ বিপর্যয় হয়ে গেছে, আজকে পুরা পৃথিবীর মধ্যে উল্টা হয়ে যাচ্ছে সবকিছু। তো সেই জন্য আমাদের জ্ঞান করে চলতে হয়। তো বুদ্ধির এই জ্ঞান নিদর্শন এগুলো কেন দিয়েছে বুদ্ধ? সংযম হওয়ার জন্য, সংযম ভাবে জীবনযাপন করার জন্য বুদ্ধ দিয়েছেন, মানে যাতে আমরা অতিরিক্ত মাত্রা লঙ্ঘন না করি। মাত্রা লঙ্ঘন করলে কিন্তু বিপদ হয়, প্রকৃতি প্রতিশোধ নেই। এখন দুবাইয়ের মধ্যে আগে কোনো বৃষ্টি হতো না, এখন দুবাইয়ের মধ্যে বৃষ্টি হয়ে বন্যা হয়ে সব ব্যাংকগুলো নিয়ে যাচ্ছে, মানে প্রকৃতি সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। এখন যেখানে প্রচুর বৃষ্টি হতো সেখানে অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যেখানে বৃষ্টি হয় না সেখানে বৃষ্টি বন্যা হচ্ছে। হ্যাঁ, তার পাথর বরফগুলো সব গলে যাচ্ছে, ওইদিকে দাবানো হয়ে ওইদিকে সব পুড়ে যাচ্ছে আমেরিকার মধ্যে। মানে কি একটা অবস্থা! এখন তো সমুদ্রের পানিগুলো আস্তে আস্তে বাড়তেছে। আমরা তো বাসকায় ওদিকে উপকূলে আছি, ওইটা 50 সালের দিকে নাকি অনেক লেভেল বেড়ে যাবে, পানির লেভেল। হ্যাঁ, তা আমরা এমনি কুটিরটা একটু উঁচু করে বেঁধেছি, মানে অনেক উঁচু করেছি কুটিরটা, যাতে ওইদিকে পানি আসলে অন্তপক্ষে কুটিরে না ঢোকে। এখন চিন্তা করতেছি যদি মাঠ ডুবে যায় সারা বছর ডুবে থাকে, তখন আর উপরে উপরে থাকলে কি হবে? তাহলে এই যে একটা অবস্থা, এগুলো কোনো তির্যক প্রাণী সৃষ্টি করতেছে না, মানুষের দ্বারা এগুলো সৃষ্টি হচ্ছে, মানুষের বলে কারণে এগুলো হচ্ছে। তো সুতরাং আমাদের একটু সাবধান হতে হবে। আমরা পুরো বিশ্ব চেঞ্জ করতে না পারলেও অন্তপক্ষে নিজের মনকে চেঞ্জ করব, আমরা সাদাসিধেভাবে চলবো, আমরা কোনো প্রতিযোগিতায় যাব না, কোনো প্রতিযোগিতায় যাব না, দেখানোর জন্য কিছু আমরা করব না। হ্যাঁ, আমরা সিম্পল একটা জীবন যাপন করবো। তাহলে এই জন্যই কিন্তু আমাদের এই ভাবনা কোর্সগুলো। হ্যাঁ, ভাবনা কোর্সটা শুধু কোর্স করলে হবে না। অনেকে বলে যে অনেক উপবাসীকে দেখি হয়তো বানতে আমি 42 কোর্স করেছি ধ্যান, আমার এই 42 গুজ্জপতি ধ্যান ও বুক 42 কোর্স করেছে, আমি 36 কোর্স করেছি, কিন্তু পরিবর্তন নাই। এত কোর্স শুধু মুখে মুখে কোর্স বলতেছে, কিন্তু সবসময় ঝগড়া বিবাদ নিয়ে থাকে, ওই কথা এখানে কথা এখানে নিয়ে যায়, ঝামেলা করে। হ্যাঁ, মানে কি সবসময় দুঃখ, শুধু বলে যেমন দায় দুঃখ আছি, কষ্ট আছি, এমনি ধনী ইন্দ্র দায় এত করে ধ্যান করছি, তো ধ্যান করলে তোমার সুখ কেন হয়? হ্যাঁ, ধ্যান শুধু করলে হবে, এটাকে প্রয়োগ করতে হবে, ধ্যানটা বুঝতে হবে। ধ্যানের মূল শিক্ষা হচ্ছে কি? সংযম, সুন্দর জীবনযাপন, সিম্পল জীবনযাপন। হ্যাঁ, একদম সাদা সিধা মাটির মানুষ হয়ে যেতে হবে ধ্যান করলে, তাহলে বোঝা যাবে যে আপনি কতটুকু ধ্যানী। আপনি মুখে ধ্যান কোর্স করলেন, এতটা বললেন, কিন্তু আপনার আচরণের মধ্যে দেখা যাচ্ছে না, তাহলে কি আপনি যে ধ্যানের গভীরে আছেন সেটা বোঝা যাচ্ছে না। অনেকে বলো উনি ধ্যানের অনেক গভীরে চলে গেছে, অনেক জ্ঞান লাভ করে ফেলেছে, কিন্তু ওনার সবসময় ঝামেলা, কথাবার্তা ঝামেলা, মানে সবসময় উনি দুঃখের মধ্যে থাকেন, মানসিক দুঃখের মধ্যে থাকেন। তো ধ্যানী অন্তপক্ষে শারীরিক রোগ বেদনা হতে পারে, একজন ধ্যানীর মন্ত্রের বাহ্য জীবনের বিভিন্ন ভেজাল খাবার টাবার আছে, অনেক কিছু ঝামেলা থাকতে পারে, কিন্তু অন্তপক্ষে মানসিক সুখে থাকতে হবে। একজন ধ্যানীকে মানসিক কি সুখে থাকতে হবে। শারীরিকটা আমরা তেমন একটা বলছি, শারীরিক কিছুটা উনি ভালো থাকবেন, কিন্তু পরিপূর্ণ ভালো না থাকলেও মানসিকভাবে ওনাকে ভালো থাকতে হবে, মানসিকভাবে উনি অনেক খুশি থাকবেন, তাহলে ওনার ধ্যান গভীরে হচ্ছে। আর যদি কোনো ধ্যানী মানসিক শান্তি না পায়, তাহলে ওনার ধ্যানটাই হচ্ছে না, উনি প্রকৃত ধ্যানটা ধরতে পারেন নাই, শিখতে পারেন নাই, প্রয়োগ করতে পারেন নাই, এটা হচ্ছে বাস্তবতা। তো সুতরাং আপনারা এই ধ্যানটা ভালো করে আয়ত্ত করতে হবে। এখন এই যে আমরা আছি কোন ভুবনে? কোন ভুবনে আছি? মার ভুবনে। কোন রাজ্যে আছি? মা রাজ্যে আছি, মৃত্যু রাজ্যে, মা রাজ্যের মধ্যে আমরা আছি। সেজন্য এখানে বোনাসও আছে, কি আছে? বোনাস আছে। বোনাস হচ্ছে কি? জন্ম, জরা মানে বার্ধক্য, বয়স্ক হওয়া, মরণ, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, শোক, অপ্রিয় সংযোগ হওয়া, প্রিয় ব্যক্তি মারা যাওয়া, যেগুলো চাই সেগুলো পাই না, এবং এই দেহ মনের বোঝা বহন করা, দেহ মনের বোঝা বহন করা, পঞ্চস্কন্ধের বোঝাটা বহন করা, এগুলো হচ্ছে বোনাস। পেয়েছেন নাকি পান নাই? প্রতিনিয়ত দেওয়া হচ্ছে বেতন নাকি দেওয়া হচ্ছে না? গ্রামের বেতন বন্ধ থাকলেও আপনাদের বেতনগুলো কিন্তু ঠিক মতো দেওয়া হচ্ছে নাকি নয়? প্রতিদিন শারীরিক মানসিক কষ্টগুলো আপনারা পাচ্ছেন, ব্যথা গুলো পাচ্ছেন, তা আপনারা কি সন্তুষ্ট আছেন বেতন নিয়ে?
বোনাস নিয়ে সন্তুষ্ট আছেন নাকি আরেকটু ব্যবস্থা করবো বলে, উদ্বোধন করতে করতে বলে, বৈষম্য না করার জন্য বলে আন্দোলন করে নাকি আরো ব্যবস্থা করবো, যারা বেজারে বেশি লাগবে লাগবে না। তাহলে খুব কষ্টের মধ্যে আপনারা আছেন। হ্যাঁ, তাহলে এই বেতনগুলো বোনাসগুলো কেন পাচ্ছেন? জন্মজন্মান্তরে কর্ম করেছেন, ইহজীবনীয় কর্ম করেছেন, পঞ্চশীল লঙ্ঘন অনেকবার হয়ে গেছে জন্মজন্মান্তরে ইহজীবন না বুঝে, নাকি নয়? অনেকের সাথে অভিমান করা হয়ে গেছে, অনেকে করা করা কথা বলে ফেলেছেন, দুঃখ দিয়ে ফেলেছেন। হ্যাঁ, যারা সম্মানিত ব্যক্তি, কল্যাণ মিত্র, গুরু, আচার্য, বুদ্ধ সংঘ, সেরকম পূজনীয় ব্যক্তির প্রতি অনেক সময় অনাদর অবহেলা হয়ে যায়। এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন সময় কর্ম আমরা করে ফেলেছি, সে কর্মগুলো আমাদেরকে ফল দিচ্ছে, দুঃখময় ফল দিচ্ছে। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত এই দুঃখময় কর্মশক্তিগুলোকে ক্ষয় করে ফেলা। কি করে ফেলা? ক্ষয় করে ফেলা। শিম চিনেন? সই চিনেন না? সইয়ের বীজ চিনেন না? চিনেন? তাহলে শিমের বীজ যখন শিম পরিপক্ক হয়, বীজটা যখন আপনি নিয়ে শুকাবেন, আপনি যখন সেটা আবার পরবর্তী রোপণ করলে সেখান থেকে কি গাছ উঠবে? উঠবে না? গাছ উঠবে। যদি শিমের বীজটাকে গরম পানিতে সিদ্ধ করে ফেলেন, গাছ উঠবে? দেখা যাবে যে বীজটা চোখে দেখা যাবে বীজটা, কিন্তু গাছ উঠবে না, কারণ শক্তিটা নষ্ট হয়ে গেছে। শক্তি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাইলে সিদ্ধ করা, কি করা? এখানে একটা সমান আছে, ধ্যান করতেছে, ওর নাম দিয়েছি সিদ্ধানন্দ সমান। কি নাম? নাম কোনটা সমান, কোনটা হাত তোলা? ওর নাম হচ্ছে সিদ্ধানন্দ। ওর নামটা দেখে ভয় পেয়ে গেছে, হয়তো আমার নাম্বার তো বলি, এখানে আমার দেখান না, হাতা মার দেখা পর হদে কি সি করে আমাদের সিদ্ধানন্দ, সিদ্ধানন্দ মানে কষ্ট হচ্ছে উঠতে উচ্চারণ করতে। আচ্ছা, আমাদের সিদ্ধানন্দ মানে সিদ্ধ যোগ আনন্দ। সিদ্ধানন্দ মানে সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে যাবে, আনন্দ মনের মধ্যে থাকর। তাহলে সিদ্ধ মানে কি করা? আমাদের আপনাদের মনের ভিতর যে পাপগুলো আছে, অকুশলগুলো আছে, কর্মবীজ আছে, এগুলোকে সিদ্ধ করতে হবে। কি করতে হবে? সিদ্ধ করে ফেলতে হবে বীজগুলোকে। পুনর্জন্মের বীজ, যেগুলো পুনঃ পুনঃ জন্ম দেবে, পুনঃ পুনঃ দুঃখ দেবে, সেই বীজগুলোকে সিদ্ধ করে ফেলতে হবে। সিদ্ধ করে ফেলতে হবে। তো সিদ্ধ করার জন্য আপনাদেরকে আমরা কি করছি? বসিয়ে দিচ্ছি ধ্যানে। 1 ঘন্টা সেপ্টেম্বরে বসেন, পা চারটা করে 1 ঘন্টা ধ্যানে বসেন। তারপরে বসলেন, কিছুক্ষণ পর ঘাম ছুটতেছে আপনাদের না? গরম লাগে প্রচুর। এমনি শীত করাই, এমনি শীত লাগে, কিন্তু ধ্যানে বসে গরম লাগে, ঘাম পড়তেছে, ব্যথা করতেছে, কিরকম অবস্থা হতে মানতে কি বয় দিয়ে 1 ঘন্টা লয়, হারার অবস্থা বাড়া যায়, কামে যায়, কামে কমে যায়, গুই তো নয় না সিদ্ধ হইতাম, বয় দিয়ে না, বয় দিদি কি হল সিদ্ধ করি ফেললাই। সিদ্ধ করে ফেলে বয় দিলে অঞ্জলত ভিতরে কি জ্বলতে? আগুন জ্বলতেছে, আগুন জ্বললে গরম বের হবে। ধ্যান করলে কিন্তু গরম বের হয় নাকি নয়? কারণ ধ্যানটা যুদ্ধ। ধ্যানটা কি? যুদ্ধ। এটা মারের সাথে যুদ্ধ। কার সাথে যুদ্ধ? মারের সাথে যুদ্ধ। এই মারবো বলে মার প্রতিনিয়ত আপনাকে যা করতে বলে আপনি তাই করেন। মার কি বলে? একটা আওয়াজ হলে ইন্দি কেউ আছে, আপনি চোখ করে চাই, এই হনাশি আছে, হ্যাঁ, হয়তো একটু ওখানে একটা সুগন্ধ আসছে, এটা কি ফুলের গন্ধ, এটা দেখো, আর চোখ করে জানি কি ফুলের চাই। তাহলে মার আপনাকে বলা যায় কি, এটা মনে হয় এটা খুব স্বাদ, এই জিনিসটা খুব স্বাদ, এটা খেলে খুব ভালো, আপনি খেয়ে ফেলতেছেন। মানে মার যাই বলে আপনি তাই করতেছেন। এখন কি করতেছেন? 1 ঘন্টা চোখ খোলা বন্ধ। কি বন্ধ? চোখ খোলা বন্ধ। 1 ঘন্টা হাত খোলা বন্ধ, পা খোলা বন্ধ, উঠতে পারবেন না। 1 ঘন্টার মধ্যে আপনাকে কি বলেছি? সংযম করুন। সরাইতনের মতো আপনি ধ্যানে থাকবেন, বাইরে কোনো কল্পনা করবেন না। আপনি সরাইতনের মতো যখন যেটা হয় সেখানে শুধু অনুভব করবেন, উদয় বিলয় জানবেন। আপনি 50 ঘন্টা নিয়ে ধ্যান করেন, এটা আপনাদেরকে আমরা বলতেছি। এখন আপনি ধ্যান শুরু করলেন, এখন চোখ বন্ধ আছে, হঠাৎ করে একটা ফসল টান দিয়ে মানে কেউ একটা হেঁটে যাচ্ছে, আওয়াজ হচ্ছে, আপনাদের আওয়াজটা যখন আসছে, আপনাকে বলছি কি আওয়াজ আসলে ওখানে মনোযোগ দেন, এটা ধ্যান করেন। আপনি ওটা না করে আপনি করতেছেন ফসল হনার দে কিবা হনাই ধরে, কাছে দিতাম চোখ খুললাম না, কাছে বেরলে হনো খুলি বেড়ালি, এক সেকেন্ড আমরা খুলি কেন দে তো গই পানতে মানা বুঝলাম খুললাম, আজকে দেখি বেড়ালি সিসি ক্যামেরা বয়া দিয়ে হয়ে হনক দিতে নি, হ্যাঁ, আমার তুলে গেছি গুই। তাহলে এখন মার বলতেছে কি চোখ খুলো, জ্ঞান বলতেছে কি চোখ বন্ধ রাখো, নাকি নয়? হ্যাঁ, মার বলতেছে এটা খাও, জ্ঞান বলতেছে খাইও না, এটা খাইলে বিপদ। ওই কচ্ছপের উপমার মতো, ঠিক আছে? তাহলে মার যা বলে আপনার ঘরের মধ্যে যখন তা করেন,
আপনাদের যা ইচ্ছা তাই করে ফেলেন। আপনাদের যদি মনে হয় এখন ঘুমাবো, একটু ঘুমাইলে ভালো হয়, ঘুমাই পড়েন। একটু উঠলে ভালো হয়, উঠে পড়েন। হ্যাঁ, একটু হাঁটবো, হাঁটে পড়েন। মানে যা ইচ্ছুৎপন্ন হয় সেই ইচ্ছা বসে আপনি চলেন। সেজন্য আমরা একটা গাথা বলি, ধ্যান থেকে প্রকাশ একটা আমি কবিতা আকারে গাথা বলি যে, এই চিত্ত ভ্রমিত পূর্বে ঘুরিয়া ঘুরিয়া, ইচ্ছা ও কামনা মতো সুকন্যেশিয়া, অঙ্কুশে মাহত দমে প্রমত্ত বারণ, জ্ঞানাঙ্কুশে চিত্তে আজ দমিবতে মন। এটা ধর্মপদের মধ্যে একটা গাথা ভগবান বুদ্ধ বলেছেন। বাংলায় বলছে কি, এই চিত্ত ভ্রমিত পূর্বে ঘুরিয়া ঘুরিয়া, আমাদের এই চিত্তটি, মনটি আগে কি করেছে, ইচ্ছা মতো ঘুরেছে। এই চিত্ত ভ্রমিত পূর্বে ঘুরিয়া ঘুরিয়া সুখ ও কামনা অন্বেষী, মানে সুখ খুঁজে খুঁজে, কোথায় সুখ খুঁজে খুঁজে শুধু কি ভ্রমণ করেছে। ভ্রমণ করতে গিয়ে আমাদের দুঃখগুলো পেতে হচ্ছে। আজকে আমরা কি করবো, বলা হচ্ছে অঙ্কুশে মাহতমে প্রমত্ত বারণ, বারণত্ব হাতি, প্রমত্ত উন্মত্ত বা বন্য হাতি, অদমিত হাতি। অঙ্কুশ হচ্ছে যেটা লাঠি দিয়ে, যেটা মানে হাতিকে দমন করা হয়। মাহুত হচ্ছে শিক্ষক, যারা হাতিকে শিক্ষিত করে। তাহলে যেমন একজন হাতির শিক্ষক অঙ্কুশ দিয়ে হাতিকে দমিত করে, তদ্রুপ জ্ঞানাঙ্কুশ দিয়ে, অর্থাৎ জ্ঞানের অঙ্কুশ দিয়ে, জ্ঞানের লাঠি দিয়ে, প্রজ্ঞা দিয়ে আমি আমার চিত্তকে সংযম করব। আমি আমার চিত্তকে কি করব, সংযম করব। তাহলে আমি ইচ্ছা মতো করবো না, চিত্ত বসে চললে হবে না, জ্ঞান বসে চলতে হবে। হ্যাঁ, চিত্ত বসে চললে দুঃখ পাবেন। চিত্ত বসে চলা মানে কি, যাই মনে উৎপন্ন হয় তাই আপনি করে ফেলেন। তাহলে সেগুলো করতে গেলে আপনার কি হবে, আপনার অনেক ভুল হয়ে যাবে। আপনাদের জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে যে আমি কি করব, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সেটা বিবেচনা করে যেটা ভালো সেটা করবেন, খারাপটা ত্যাগ করবেন। আর যদি চিত্ত বসে চলেন, আপনি ভালো মন্দ কিছুই বিবেচনা করবেন না, সবগুলো করে ফেলবেন, এগুলো আপনার ক্ষতি হবে। তাহলে মার আপনাদেরকে প্রতিনিয়ত যা কিছু করতে বলে সেগুলো যখন করেন, তখন মার কি বলে, এই মানুষটি খুব ভালো, তখন আমার সাথে কোনো ঝামেলা করে না। ঝামেলা কি করে না। আপনি যখন বাসায় থাকেন তখন তো এরকম কষ্ট লাগে না। ধ্যানের মধ্যে, এক ঘন্টা ধ্যানের মধ্যে যে কষ্টটা লাগে, বাসার মধ্যে কষ্ট লাগছে, লাগে নাই। এখানে কেন কষ্ট লাগতেছে আপনাদের? এখন যে আমরা বলছি যে কি, আপনারা লাইন ধরে হাঁটেন বা পায়ের নিচে মনোযোগ দিয়ে আপনার সংক্রমণ করেন, হয়তো আমাদের সংক্রমণ তো দুঃখ। হ্যাঁ, যখন কোনো ধ্যানে বসে বলে যে বান্ত আমি পারতেছি না, আমি চলে যাবো। অনেকে বলে বান্ত আমি চলে যাবো, পারবো না। কেন পারবেন না? এখানে এক সপ্তাহ থাকতে হবে, চাইতে পারবেন না। হয়তো বান্ত আমার বেশি কষ্ট হচ্ছে, বসতে পারতেছি না, বেশি কষ্ট, গরম লাগে, ব্যথা লাগে, মানে কি খুব চঞ্চল মনে হয়, অস্থির লাগে, মনকে বহাতে পারছি না, বেশি খারাপ অবস্থা। তাহলে কি করা যায়? হয়তো বলতে বহা ছাড়া অন্য কিছু করা যায় না। ঠিক আছে, আপনি সংক্রমণ করেন, সংক্রমণ ধ্যান করেন, তাছাড়া হয় ঠিক আছে সংক্রমণ করবো। তোমাকে বলছি যে কি, সংক্রমণের সময় এইদিকে থাকাতে পারবেন না, মাথা সোজা, চোখ নিচে থাকবে, প্রতি মানে কি কদমে কদমে পায়ের তলায় মনোযোগ দিয়ে হাঁটবেন, সোজা হয়ে হাঁটবেন। এভাবে এক জায়গার মধ্যে আপনি পাইচারি করেন, 1 ঘন্টা করতে হবে। ওমা 10 মিনিট 5 মিনিট করার পর বানতে হরি যাই আত্মাটিও হাতি বিরক্ত শান্তি কেন হওয়ার ফিট করা যায়। ওমা তুই বইয়ে শান্তি না হওয়া, তুমি বই আর হাতে খাই করতাম, হয়তো মানে দিয়ে বুঝতাম দিয়ে করাম, হয়তো দিয়ে হয়তো বন্ধু মাথাটা বুঝে আমি হরে খাই করতাম, হয়তো ফুটু ফুটু বেরিয়ে কেমন ভালো হল ফুটি গেলে সুখ পাল্লা। হ্যাঁ, যখন সময় দিই অবস্থা আরো খারাপ, কারণ বসার মধ্যে আপনার থেকে মেরুদণ্ড ব্যথা একটু এরকম করা যায় না, একটু মানে শরীর নিচু করা উঁচু করা যায়। আপনি যদি শুয়ে থাকেন মৃত মানুষের মতো সোজা হয়ে শুয়ে থাকবেন, সত্য হচ্ছে কোনো নাড়াচাড়া করতে পারবেন না, এই পাশাপাশি করতে পারবেন না, শুধু এরকম শুয়ে শুয়ে থাকবেন। কিছুক্ষণ পর ওখানে যখন মেরুদণ্ডের মধ্যে কামড়ানি শুরু হবে, কোমরের মধ্যে ব্যথা শুরু হবে, তা আপনি কি করবেন? তখন বহার মধ্যে এরকম একটু করা যায়, শোয়ার মধ্যে কি আপনি শরীরটাকে এরকম করতে পারবেন না, আরো বেশি কষ্ট কেন হয়ে যায়। কিন্তু এটা আপনারা এখনো অনুভব হচ্ছে না। কেন? রাত্রে 9টার সময় শুতে গেলেন, শুয়েছেন, ঘুমে ধরে গেছে, খবর নাই। হ্যাঁ, তাহলে এদিকে ভোরে ঘুম থেকে উঠে গেছেন, আর দুঃখটা পান নাই। যদি এখন আমরা চালু করে দেখি, দিনের মধ্যে সবাইকে শোয়াই দেবো, নাই কালকে চালু করবো, এই ছাদের মধ্যে অথবা মাঠের মধ্যে সবাইকে ইলিশ ফাইলের মতো করে শোয়াই দেবো, লম্বা লম্বা সবাই শুয়ে থাকবে। এটা যদি লাইভ দিই, ওপর ঘাটে ব্যাং করি এখানে আমার যদি উপর দিকে হেলিকপ্টার গেলে আরো বিপদ। হেলিকপ্টার গেলে গোয়েন্দারা যদি যায়, মা এখানে অনেক লাশ পড়ে আছে, কি হয়েছে? তখন আসে আমাকে বলবো, মানতে বলে কি কে মানেছে? ওরা মরণে ওরা ধ্যান করতেছে, এটা আবার ধ্যান, এটা ধ্যান নাকি মরা মতো শুয়ে থাকা, এটা বলবে। তাইলে 1 ঘন্টা যদি শুয়ে রাখি, ওখানেও কি ব্যথাটা শুরু হবে। কারণ
ভিতরে আছে যে ব্যথা, ভিতরে আছে যে কি দুঃখ, তো ওটাই বেশি উঠতেছে, যা আছে তা বেশি উঠতেছে। এখানে সুখ তো নাই, কোথেকে সুখ আসবে? হ্যাঁ, সেজন্য পাড়িতে একটা গাথা আছে, ইরিয়া পাতে না এনা দুঃখ মেকাম্মি সম্ভাবান মুদিত্বা বুদ্ধিতে দত্তা সুখ সাইয়া পাবার তাতে। এই গাথার বাংলা হচ্ছে, ইজ্জাপদ পরিবর্তন সুখে মোহিত হয়ে প্রাণীরা নিজের দেহকে সুখময় মনে করে। ইজ্জাপদ পরিবর্তন সুখ, ইজ্জাপদ হচ্ছে চারটা, কয়টা? দাঁড়ানো, বসা, শোয়া, হাঁটা। এই চারটা অবস্থায় মানুষেরা বা বিভিন্ন প্রাণীরা জীবনযাপন করে। এই ইজ্জাপদটা যখন মানুষ বারবার পরিবর্তন করে ফেলে একটা সুখ মনে হয়। যেমন আপনি বসে আছেন, বাড়িতে ব্যথা করতেছে, আপনি কি করলেন? উঠে হাঁটা শুরু করলেন, হাঁটটা একটু করে হাঁটতে একটু করে ব্যথা খারাপ লাগতেছে, আপনি বসে গেলেন বা দাঁড়িয়ে গেলেন বা শুয়ে গেলেন। এইভাবে আপনি কি করছেন? ঘন ঘন পরিবর্তন করে ফেলতেছে আপনার দেহের বিন্যাসটা, যার ফলে এই দেহটা যে দুঃখময়, এটা আপনার থেকে বলতে আসে না, আপনার থেকে বলতে আসে যে কি আমার দেহ সুখময়, আমার দেহ কি আমি সুস্থ আছি, ভালো আছি, আমার কোনো মানে কি দুঃখ নাই, এরকম অনেক মনে হচ্ছে, দেহের মধ্যে কোনো দুঃখ নাই এরকম মনে হচ্ছে। কিন্তু আপনি এক নাগারে বসে থাকলেও দুঃখ, এক নাগারে কিছুক্ষণ হাঁটলেও ব্যথা বেদনা, এক নাগারে দাঁড়িয়ে থাকলেও দুঃখ, এক নাগারে শুয়ে থাকেন এক ইজ্জাপতে সোজা হয়ে আপনার আধা ঘন্টা 15 মিনিটের মধ্যে আপনার ব্যথা বেদনা শুরু হয়ে যাবে, নাকি নয়? কারণ দেহটা হচ্ছে কি দুঃখময়, দেহটা দুঃখময়। শাস্ত্রে বলা হচ্ছে কিছু দুঃখান সম্পত্তি সাব্বান্তাং দেহা বাচ্চায়া, জগতে যত দুঃখ পেতে হয় সমস্ত এই দেহ ধারণের দরুন। এই দেহ না থাকলে কোত্থেকে দুঃখ উৎপন্ন হবে? তো দেহটা কেন ধারণ হয়েছে? কিছু দুঃখান সম্পত্তি সাব্বান্তাং জাতি বাচ্চায়া, যা কিছু দুঃখ পেতে হয় জন্মগ্রহণের দরুন। জন্মগ্রহণ করেছি বলেই দেহ পেয়েছি, দেহ পেয়েছি বলে আমরা দুঃখগুলো পাচ্ছি। তাহলে জন্মগ্রহণ কেন হয়েছে? তৃষ্ণার কারণে। কিসের কারণে? তৃষ্ণা, লোভ, লালসা, চাহিদা, আকাঙ্ক্ষা, এগুলোর কারণে আমাদের পুনর্জন্মগুলো হয়। তাহলে বুদ্ধের দর্শন হচ্ছে কি তৃষ্ণাকে ক্ষয় করতে হবে। কাকে ক্ষয় করতে হবে? তৃষ্ণাকে ক্ষয় করতে হবে। তৃষ্ণা ক্ষয় করে ফেললে আবার থেকে কষ্ট হবে না। একটা মোমবাতি কেন জ্বলে? মোম আছে বলেই তো জ্বলে। মোম যতক্ষণ থাকবে তখন জ্বলবে, মোম না থাকলে জ্বলা বন্ধ হয়ে যাবে। তাহলে মোম যেমন জ্বলছে, আমরা সবাই জ্বলছি, কারণ আমাদের ভিতরে মোম আছে। কি আছে? কিসের মোম? তৃষ্ণার মোম। তৃষ্ণার মোমগুলো আছে, লোভদেশ মোহের মোমগুলো আছে, এগুলো আমাদেরকে জ্বালা পড়া কষ্টগুলো দিচ্ছে। যে কেউ বাইরে থেকে কষ্ট দিচ্ছে না, সব কষ্টগুলো নিজের। আমরা কেউ কাউকে শুদ্ধ করতে পারে না, অশুদ্ধ করতে পারে না, সবগুলো নিজের ব্যাপার। এটা বুদ্ধ ধর্মপদের মধ্যে বলেছেন যে শুদ্ধ শুদ্ধিগুলো নিজের ব্যাপার। আমরা আমাদের কর্মফল আমরা কষ্ট কি পাচ্ছি, যার যার কর্মফল তাকেই কষ্টটা দিচ্ছি। সেটা আমাদের লক্ষ্য হবে আমরা দুঃখদায়ক কর্ম সৃষ্টি না করে আমরা বিমুক্তিদায়ক কর্মগুলো করে যাব, যেগুলো বিমুক্তি প্রদান করবে, সুখ প্রদান করবে, নির্বাণ প্রদান করবে, সেই কর্মগুলো আমরা করে যাব। তো সেই কর্মের মধ্যে একদম সর্বোৎকৃষ্ট কর্ম হচ্ছে ধ্যান করা। কি করা? ধ্যান করা। এই ধ্যানটা আমাদের করতে হবে। এখন আমাদের এই যে এত ঝামেলা, আমরা ধ্যান করতে চাইলেও আমাদের করা হচ্ছে না, অনেক ঝামেলা আমরা পড়ে যাচ্ছি। কেন? আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কিছু মিথ্যা দৃষ্টি আছে। কি আছে? মিথ্যা দৃষ্টি আছে। এখানে স্ক্রিনে দেখেন কি লেখা আছে? সৎকায় দৃষ্টি। কি লেখা আছে? সৎকায় দৃষ্টি। আমাদের এটা মিথ্যা দৃষ্টি। এর আগে একটা কথা বলে রাখি যে 10 প্রকার বন্ধন। কয় প্রকার বন্ধন? আমরা যে মারভুবনে, মা রাজ্যে, মৃত্যু রাজ্যে এখনো বিচরণ করছি, বন্দী আছি, আমাদেরকে বেঁধে রেখেছে 10টি বন্ধন। কয়টি বন্ধন? 10টি বন্ধন আমাদেরকে বেঁধে রেখেছে এখানে। কিন্তু এই বন্ধনগুলো ছুরি দিয়ে, দা দিয়ে কাটা যায় না, দেখাও যায় না। লোহার বন্ধন হতো, আমরা এগুলো কেটে ফেলতে পারতাম। হ্যাঁ, পাকার বন্ধন হলে এগুলো কি বড় বড় হাতুড়ি দিয়ে ভেঙে ফেলতে পারতাম। কিন্তু এগুলো এমন বন্ধন, এগুলো ধরাও যায় না হাতে, কিছু দিয়ে ছিঁড়াও যায় না। এটা একমাত্র ধ্যান দিয়ে, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে ছেড়া যায়। হ্যাঁ, তাহলে 10টি বন্ধন আছে। কয়টি বন্ধন আছে? কি কি নামগুলো বলেন? বুঝা গেছে? এমনি পড়ছেন, বুঝছেন? তাহলে কি প্রথমটা কি? সৎকায় দৃষ্টি। দৃষ্টিটা ধারণা। সৎকায় হচ্ছে নিজ কায়, নিজ দেহ, একটা মন, একটা শরীর।
আমি একজন, এরকম ধারণাটাকে বলা হয় সৎকায় দৃষ্টি। দৃষ্টি, সৎকায় দৃষ্টি। তাইলে সন্দেহ হচ্ছে বুদ্ধ ধর্ম সঙ্গ নিয়ে সন্দেহ করা, আজ সে মার্গ যে দুঃখ মুক্তির পথ এটা নিয়ে সন্দেহ করা, ধ্যান বিদর্শন নিয়ে সন্দেহ করা, নিজে আমি সত্য, আমি প্রাণী, আমি এরকম, এভাবে সন্দেহ করা, এগুলো যে সন্দেহ। মিথ্যাশীল মিথ্যাব্রত হচ্ছে, সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলো পরে বিস্তারিত বলবো। মিথ্যাশীল মিথ্যাব্রত, আপনারা এখানে সাধক সাধিকারা অশ্বশীল নিয়েছেন, সামনরা কি দশশীল নিয়েছেন, বান্দারা 227 পালন করেন। এগুলো হচ্ছে সম্যকশীল। কিশীল? সম্যকশীল। এর বাইরে যেগুলো শীল এগুলো হচ্ছে মিথ্যাশীল, মিথ্যাব্রত। যেমন অনেকে বর্তমানে ইন্ডিয়াতে আছে না, নাগা সাধু স্নান করতেছে, কাপড় চোপড় পরে না, ছাইটাই মাখে, ওগুলো হচ্ছে মিথ্যাব্রত, মিথ্যাশীল। আগুন দিয়ে আগুন জ্বালাবে, ওখানে ঘি দিয়ে পুড়বে, তারপর পূজা করবে, বললে আমরা দুঃখ মুক্তি লাভ করে ফেলবো। এটা হচ্ছে কি? মিথ্যাশীল মিথ্যাব্রত। তবে এখানে আছে আমাদের আঞ্চলিক কিছু মিথ্যাব্রত আছে। আশ্বিন রাঁধে হাত থেকে খায়, যেটা চাই সেটা পায়, একটা আছে না? আছে না নাই? হ্যাঁ, যেবার মাকে সেবার পাই, সেরকম আছে। আবার অনেকে গঙ্গা পূজা করে, শুকুর কাটে, রক্ত দিয়ে ওই যে ছড়ার মধ্যে গিয়ে পূজা টুজা করে না, বিভিন্ন কিছু দেব দেবীর পূজা করে, যে আমি এগুলো করলে আমার রোগ চলে যাবে, আমি দুঃখ মুক্তি নিবার লাভ করতে পারবো, আয় উন্নতি হবে। এভাবে যে মিথ্যা ব্রতগুলা, নিয়ম নীতিগুলো পালন করে, এগুলোকে বলা হয় মিথ্যাশীল মিথ্যা ব্রত। তাহলে আপনি যেগুলো ধ্যান সমাধি বা শিল পালন, এগুলো হচ্ছে সম্যকশীল প্রতিপদা। কিন্তু এর বাইরে আপনি যদি কোনো দেব দেবীকে পূজা করে দুঃখ মুক্তি চান, উনি আমাকে মুক্ত করে দেবে, আমি ওনাকে রক্ত দিয়ে পূজা করে উনি খুশি হয়ে যাবে, এগুলো হচ্ছে মিথ্যাশীল মিথ্যাব্রত। না, আসা নাই? জগতের মধ্যে আছে কিছু মা আছে, দেবী মা, তারা নাকি রক্ত চায়, ও আবার বলা হচ্ছে উনি মা। মা মানে কি? উনি সবাইকে প্রতিপালন করে। তো মা কি সন্তানের রক্ত খেতে পারে? কোনো মা সন্তানের রক্ত খেতে পারে না। যদি কোনো মা সন্তানের রক্ত খেতে চায়, উনি মা নন, রাক্ষসী হয়ে যান। কি হয়ে যান? রাক্ষসী বলা হয় ওনাকে, মা আর হতে পারেন না। কিন্তু সমাজে ওনাকে মা নাম দেওয়া হয়েছে, পূজা করা হচ্ছে, রক্ত দেওয়া হচ্ছে, রক্ত দিলে খুশি হচ্ছে। তাহলে উনি কি করছে? আপনাকে উপকার করবে বলে রক্ত নিয়ে প্রাণী হত্যা করিয়ে আপনাকে চারিয়া পায়ের দিকে, নরকের দিকে ঠেলে দিচ্ছে, নরকের দিকে ঠেলে দিচ্ছে। যেমন আপনার শরীরের মধ্যে একটু যদি খোঁচা লাগে, একটু সুই বা একটু ছিঁড়ে গেলে যে ব্যথাটা পান, তো সেই ক্ষেত্রে যদি একটা প্রাণীকে পুরা কেটে ফেলা হয়, মেরে ফেলা হয়, সে কতটুকু কষ্ট পায়, নাকি নয়? তা আপনি অন্য প্রাণীকে কষ্ট দিয়ে কিভাবে আপনি সুখ পাবেন? নিজে তো একটু ব্যথা পেলে আপনার দুঃখে মানে কষ্ট হয়ে যায়। তাহলে সেখানে আপনি অন্য প্রাণীকে কষ্ট দিয়ে, তার রক্ত দিয়ে দেবী পূজা করে, মা পূজা করে কিভাবে আপনি সুখ প্রত্যাশা করেন? এটা তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, এটা কোনো যুক্তি ব্যাখ্যা নেই। এটা সম্পূর্ণ মিথ্যাব্রত, মিথ্যাশীলের অন্তর্গত। হ্যাঁ, সেরকম আগে মিথ্যাদৃষ্টি আরো বেশি ছিল আমাদের সমাজে, এখন অনেক কমে এসেছে বাহ্যিক গুলা, তবে এখন অনেক মিথ্যাদৃষ্টি আছে। তাহলে মিথ্যাশীল মিথ্যাব্রতগুলো কি বন্ধন, এগুলো করলে কি হয়? ভবিষ্যৎ করতে হয়। কারণ আপনি মিথ্যাশীল মিথ্যাব্রত করতে গিয়ে যখন প্রাণী হত্যা করবেন, পূজা অর্চনা করবেন দেব দেবীর, তখন আপনার থেকে কি কর্মফল হচ্ছে না, কর্মগুলো সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনার থেকে সেই কর্মের কারণে জন্মগ্রহণ করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, একটি প্রাণী হত্যা করলে, একটি প্রাণীকে যদি আপনি শুধু একবার যদি একটি প্রাণী হত্যা করেন, 80 কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কয় কল্প? 80 কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আপনাকে নরকের মধ্যে গরম পানিতে দগ্ধ হতে হবে, আপনাকে কেটে ফেলবে, বারবার হাত পা ছিঁড়ে ফেলবে, কিন্তু আপনার মৃত্যু হবে না। কর্মফল ভোগ করার জন্য মৃত্যুটা হবে না, আপনি শুধু দুঃখ পাবেন 80 কল্প। এক কল্প মানে কি? সেগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর থেকে বেশি। এগুলো কত বছর নির্দিষ্ট করে বলা যায় না, এত লম্বা এক কল্পটা। তো ভিক্ষুসঙ্গ বুদ্ধকে বলেন, ভান্তে এক কল্প মানে কয় দিন? বুদ্ধ বলেন কয় দিন, কয় বছর, এভাবে বলা যায় না, এত লম্বা এটা। ঠিক বুদ্ধ বলেন যে একটা উপমা দেওয়া যায়। তো উপমাটা কি? বুদ্ধ বলছেন যে কি, একটা পাথর 8 মাইল দৈর্ঘ্য, 8 মাইল প্রস্থ, 8 মাইল গভীর একটা পাথর যদি থাকে, এটা উপমা, এটা যদি থাকে, সেই পাথরকে মনে করো 100 বছর পর একবার শিমুল তুলা ভিজিয়ে মোছা হয়। কয়বার? 100 বছর পর একবার শিমুল তুলা ভিজিয়ে পাথরটাকে মোছা হবে। এভাবে মুছতে মুছতে সেই পাথরটা ক্ষয় হয়ে যাবে, কিন্তু কল্প শেষ হবে না, কল্প শেষ হবে না। চিন্তা করে দেখেন, 100 বছর পর একবার যদি একটা পাথরকে শিমুল তুলা দিয়ে হালকা ভাবে ডলেন, কতটুকু ক্ষয় হবে এটা? তো এইভাবে এই পাথরটা নাকি পুরো ক্ষয় হয়ে যাবে, কিন্তু কল্পটা শেষ হবে না, এত লম্বা সময়। সেরকম 80 কল্প, কয় কল্প? 80 কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হবে যদি একটি প্রাণী আপনি হত্যা করেন।
তাহলে একটি প্রাণী হত্যা মানুষ কেন করছে? মিথ্যা দৃষ্টির কারণে করছে। আমি মুরুংপাড়া গেছিলাম আগে, সেমেমপাড়া, ওই যে ঠঙ্গাপতি ইউনিয়ন, 2008 সালে, 9 সালে 8 সালে গেছিলাম। ওখানে একটা ছেলে আমাকে এসে বলতেছে, মুরুং ছেলে বান্ত, আমাকে আশীর্বাদ করেন, আমি তো খুব রোগা, আমি সবসময় অসুস্থ থাকি, আমি তো ভালো হয়ে একটা আশীর্বাদ করেন। তাহলে আচ্ছা ঠিক আছে, আশীর্বাদ করবো, আগে তুমি আজকে বলো ভাত খেয়েছো? হয়তো খেয়েছি। কি দিয়ে খেয়েছো? হয়তো বন্ধু আজকে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি। তুমি মাছ কোথায় পেয়েছো? আমি সরাই গিয়ে মাছ ধরেছি, তারপর এনে কেটেছি, রান্না করেছি, তারপর খেয়েছি। আর তোমার পাপ হবে না ওগুলো খেয়েছে? যে হয়তো ওগুলো আমাদের জন্য বানিয়েছে। এগুলো পুরো পৃথিবীতে যতগুলো মাছ আছে, এই যে মানে কি ছাগল, হরিণ আছে, এগুলো আমাদের জন্য বানানো হয়েছে, আমাদের খাওয়ার জন্য। আমরা যদি কোনো মাছ ধরে খেটে খাই, মাছটা মুক্ত হয়ে যায়। আমি আজকে ভান্তি অনেক মাছকে মুক্ত করে দিয়েছি। হ্যাঁ, ও বলছে কি অনেক মাছকে সে মুক্ত করে দিয়েছে, সে কেটে কেটে মুক্ত করে দিয়েছে, সে মেরে। হ্যাঁ হ্যাঁ, বলছে মানতে আমি তো মুক্ত করে দিয়েছি, আমার পূর্ণ হয়েছে, আমার রোগ ভালো হয়ে যাবে। তাহলে তুমি মাছ খাচ্ছ তো কয়দিন? হয়তো আমি প্রতিদিন জীবিত মাছ মেরে মেরে খাই, কারণ আমার রোগের জন্য, ভালো হওয়ার জন্য আমি পুণ্য করি খাই। ভালো হয়েছে? তো ভালো এখনো হতে পারি নাই, হয়তো থাকো তুমি এখানে ওগুলো নিয়ে। ওর এত মিথ্যা দৃষ্টি, মানে কি সবকিছু বানানো হয়েছে আমাদের জন্য, খাবার জন্য, এটা আমাদের অধিকার আছে, খেতে পারবো, মারতে পারবো, এবং ওরা মুক্ত হয়ে যাবে। আমি ওকে বললাম, তোমাকে যদি কেউ ধরে জোরপূর্বক খেটে ফেলে, গর্দান কেটে ফেলে, হাত কেটে ফেলে, তোমার থেকে ব্যথা লাগবে না? হয়তো লাগবে। তো ওর থেকে ব্যথা লাগে নাই? হয়তো ব্যথা লেগেছে। ওর থেকে ব্যথা লেগেছে, কষ্ট পেয়েছে, ওকে দুঃখ দিয়ে তুমি কিভাবে সুখ সুখ কামনা করো? হয়তো আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে, এভাবে বলা হয়েছে। তাহলে এই যে মিথ্যাশীল, মিথ্যাব্রত গুরুরা, মানে যারা মিথ্যা গুরু, তারা এভাবে বুঝায়, এবং সেগুলো করতে গিয়ে মানুষ কর্ম করে ফেলে ঘুরতেছে ভবচক্রের মধ্যে। তাহলে প্রাণী হত্যা জনিত যে কর্মফল আছে, এগুলো ক্ষয় করতে হলে ধ্যান করতে হবে। কি করতে হবে? ধ্যান করতে হবে। ধ্যান করে পাপের পাহাড়, আপনি ধ্যান করে করে পাপের পাহাড়টা মানে কি অপসারিত করবেন, কষ্ট হবে না? ধ্যান করতে কষ্ট হবে না? আপনি যদি বলবেন ধ্যান করবো, এক ফোঁটা কষ্ট না করে ধ্যান করবো, এটা তো সম্ভব না। সেজন্য ধ্যানের মধ্যে যে কষ্টটা আছে ওটাকে মেনে নিতে হবে, সহ্য করতে হবে। ওটাকে মেনে নিয়ে সহ্য করে আপনাকে ধ্যানে চালিয়ে দিতে হবে, যাতে আপনি এই সামান্য কষ্টের বিনিময়ে বিশাল বিশাল পাপের পাহাড় ধ্বংস করতে পারেন, ক্ষয় করতে পারেন। নাহলে কিন্তু কেউ ছাড় পাবে না। কেউ কি ছাড় পাবে না? কর্ম থেকে কেউ ছাড় পায় না, কর্মফল অবশ্যই ভোগ করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তো সুতরাং আমাদেরকে বন্দী করে রেখেছে কে কে? সৎকায় দৃষ্টি, আমিত্ব ধারণা। সৎকায় দৃষ্টি মানে কি? আমিত্ব ধারণা, আমি একটা বোধ যেটা আছে, সন্দেহ, মিথ্যাশীল, মিথ্যাব্রত। 4 নাম্বার হচ্ছে কি? কামনা, লোভ লালসা করা। 5 নাম্বার হচ্ছে বিদ্বেষ, মানে গোসা করা, রাগ গোসাগুলো করা। তারপর হচ্ছে 6 নাম্বার রূপরাগ, মানে কি? রূপ মানে রূপমলোক, রাগ হচ্ছে আসক্তি, রূপমলোকে উৎপন্ন হওয়ার তৃষ্ণা করা। 7 নাম্বার হচ্ছে রূপমলোকে উৎপন্ন হওয়ার তৃষ্ণা করা, রূপরাগ। মান হচ্ছে, মানটা তো বুঝেন, সবার মধ্যে মান আছে, মনের মধ্যে একটা মান আছে না, সবার মান। তারপর হচ্ছে চঞ্চলতা, ওই যে পুণ্যের মধ্যে, জ্ঞানের মধ্যে, ভালো কাজের মধ্যে মনটা না বসে খারাপের দিকে দৌড়ায়, ওটাকে বলা হয় চঞ্চলতা। তারপর হচ্ছে কি? লাস্টে কি আছে? অবিদ্যা। লাস্টে কি আছে? অবিদ্যা। চারি আর্যসত্য সম্পর্কে না জানা, চারি যেহেতু না বুঝা, উপলব্ধি করতে না পারে, এটাকে বলা হয় অবিদ্যা। তো চারি সত্য কি? দুঃখ আছে। কি আছে? আছে না? দুঃখ আছে। দুঃখ আর্যসত্য। দুঃখের কারণ হচ্ছে কি? তৃষ্ণা, সমুদয় আর্যসত্য। দুঃখের নিরোধ হচ্ছে নির্বাণ, নিরোধ সত্য। দুঃখের উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ কি কি? সম্যক দৃষ্টি, বলেন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। কয়টা হয়েছে? 8টা হয়েছে। দেখে আমার বলেন, আপনারা বলেন, আমি শুনি। সম্যক দৃষ্টি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। সম্যক অর্থ হচ্ছে যথার্থ। সম্যক অর্থ কি? যথার্থ, খাঁটি, নিরেট, এটা বলা হয় সম্যক। হ্যাঁ, একদম খাঁটি। হ্যাঁ, তাহলে 8টি অঙ্গ আছে, একটি মার্গ। মার্গ মানে পথ, মার্গ মানে কি? পথ। নির্বাণের পথ হচ্ছে একটি, কিন্তু এখানে অঙ্গ আছে কয়টি? 8টি। আপনি মানুষ একজন,
আপনাদের কিন্তু চোখ, কান, নাক অনেক অঙ্গ আছে, আছে না নাই? সবগুলো অঙ্গ নিয়ে একজন মানুষ, কিন্তু চোখ একটা মানুষ, কান একটা মানুষ এরকম না, সবগুলো নিয়ে একটা মানুষ। তদ্রুপ 8টি অঙ্গ নিয়ে একটি পথ নির্বাণ লাভের, এটাকে বলা হয় দুঃখ নিরোধ গামিনী প্রতিপদা আর্যহিত্য, মানে দুঃখ নিরোধের উপায় আর্যহিত্য। এই যে আর্যহিত্য যখন আপনি ভাবনাময় জ্ঞানে উপলব্ধি করবেন, এটা তখন বিদ্যা উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? বিদ্যা উৎপন্ন হবে। আর যখন আপনি আর্যহিত্য বুঝবেন না, তখন হচ্ছে অবিদ্যার মধ্যে আপনি আছেন। তাহলে এই বন্ধনগুলো আমাদেরকে ঘুরাচ্ছে। তাহলে এখানে সৎকা দৃষ্টিটা একটু আমরা আলোচনা করব। সৎকা দৃষ্টি, আসছে স্ক্রিনে, সৎকায় দৃষ্টি না। এখানে কি লেখা আছে? পঞ্চস্কন্ধের অবিচ্ছিন্ন প্রবাহকে সত্য, আত্মা, জীব মনে করা। আপনি যখন পঞ্চস্কন্ধের অবিচ্ছিন্ন প্রবাহকে আত্মা মনে করবেন, জীব মনে করবেন, সত্য মনে করবেন, তখন এটা কি সৎকা দৃষ্টি হয়ে যাবে। কি হয়ে যাবে? সৎকা দৃষ্টি হয়ে যাবে। তাহলে পঞ্চস্কন্ধ কি, ওইটা একটু বুঝতে হবে। তাহলে পঞ্চস্কন্ধ হচ্ছে কি, আচ্ছা আগে বলে নি, সৎকা দৃষ্টি মানে আমিত্ব থাকলে, মনের মতো আমি আমি যদি ভাব থাকে, আত্মা যারা থাকে, তাহলে আরো দুটো মিথ্যে উৎপন্ন হয়। একটা শাশ্বত দৃষ্টি, একটা হচ্ছে কি উচ্ছেদ দৃষ্টি। শাশ্বত দৃষ্টি হচ্ছে কি আত্মা নিত্য বা চিরকাল একই থাকে, এরকম মতবাদ। উচ্ছেদ দৃষ্টি হচ্ছে কি মৃত্যুর পর আত্মা বিনষ্ট হয়ে যায়, মানে এখন আমি একটা জন্মগ্রহণ করেছি, ঠিক আছে, মৃত্যুবরণ করলে সব শেষ, আমার আর জন্ম হবে না, পুরো একদম আত্মাও ছাই হয়ে যাবে, এরকম যারা মনে করে তারা হচ্ছে কি উচ্ছেদ দৃষ্টি, এটাও মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ে। আবার হচ্ছে কি অহেতুক দৃষ্টি। অহেতুক দৃষ্টি হচ্ছে কি জগতের মধ্যে যা কিছু হচ্ছে ঈশ্বরের করতেছে, কোনো কার্যকারণ নাই, শুধু ঈশ্বরের দ্বারাই হচ্ছে, এটা হচ্ছে কি অহেতুক দৃষ্টি। অক্রিয়া দৃষ্টি হচ্ছে যারা বলে যে কি পাপও নাই, পুণ্যও নাই, কুশল নাই, অকুশল নাই, কর্মফল বিশ্বাস করে না, তারা হচ্ছে অক্রিয়া দৃষ্টি। আর নাস্তিক দৃষ্টি হচ্ছে কি যারা পুনর্জন্ম বিশ্বাস করে না, মৃত্যুর পর্যায়ে কর্মফল অনুযায়ী আবার জন্মগ্রহণ করতে হবে, এটা যারা মানে না, তাদেরকে বলা হয় নাস্তিক দৃষ্টি। যে বলে যে কি আমরা যাই করবো এক জীবনে শেষ, এক জীবনের পর কোনো জন্ম হবে না, সুতরাং যা ইচ্ছা আমি তাই করতে পারবো, কোনো পাপ বলতে কিছু নাই, যেহেতু আমি জন্মগ্রহণ করবো না, ফলাফল কেন ভোগ করবো, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এটা এরকম নাস্তিক দৃষ্টি বর্তমানে রাশিয়াতে আছে, চীনের মধ্যে আছে, তারা কিন্তু কোনো পুনর্জন্ম অনেকে মানে না, তারা মানে পাপ পুণ্য কোনো শেয়ার করে না, এইভাবে অনেক মিথ্যা দৃষ্টি আছে, আর অন্যান্য জায়গায় আছে, পৃথিবীতে এভাবে আছে। এখন যে পঞ্চস্কন্ধ কি, পঞ্চস্কন্ধ বিষয়টা একটু ব্যাখ্যা করে আমরা দেশনা শেষ করবো, আর গুলো বিস্তারিত পরে বলবো। একটু দেখেন এখানে সবার কান আছে না নাই? আছে না? হান সাইম নাকি এনে হন দে সিলি সিলে হান লগি কেমন একটা আছে না, চিলে কান নিয়ে গেছে, একটা লোক নাকি বলছে চিলে তোমার কান নিয়ে গেছে, হতে নাকি হন্দি দূরের হানাকে দৌড়ে নেওয়া চাই, দূরে তো হয়তো হঠাৎ করতে হয়তো হান লাই হার হান হতে আর হান হটে গিয়ে দে ও ছিল লগি গিয়ে ওই সি ফাঁকি লগি দূর দূর ফাঁকি লগি দেবো না হানিয়ে দূরের হয়তো ইচ্ছা হয়তো একটা হাতে হাতে হান আছে না হন হয়তো আমার হাত হান আছে, হ্যাঁ দুজিরে কিনলেই হান তো হয়তো হাজার আছে, মানুষকে হঠাৎ ধরে হয়তো দুজি দিয়ে মানুষ হঠাৎ ধরিয়ে রে ন চাই হয়তো আর হান আছে দিয়ে এত কষ্ট করে আমি দুটো ওষুধ কেটে ঠাকুর উড়িয়ে উই, হ্যাঁ তাহলে আপনাদের কান আছে না নাই? চাই হইন্দে না চাই হইন্দে, হ্যাঁ তাহলে সবার কান আছে, এখানে কান দেখা যাচ্ছে না, তাহলে এখান থেকে নিতে পারবেন। তাহলে একটা কান দেখেন এখানে, আমাদের কানটা আমরা কেন পেয়েছি দেখেন, কর্মজ উৎপন্নরূপ, কি লেখা আছে? কর্মজ হর্ম অতীত জন্মে কর্মফল আমরা কানটা পেয়েছি না। তারপর আবার হচ্ছে কি দেখেন এখানে দিকে কি, এটা কি ঘন্টা, এটা কি এটা ঘন্টার মতো না, এটা হচ্ছে ঋতুজ উৎপন্নরূপ, এটা কাঁসা বা যেগুলো তামাগুলো কলি থেকে পাই, ঋতুজ উৎপন্নরূপ। তারপর হচ্ছে দেখেন আমাদের কানের মধ্যে যে পর্দাটা আছে আমরা যদি শুনি, ওটাকে বলা হয় প্রসাদ রূপ, কর্ণ প্রসাদ রূপ, মানে কানের শোনার গুণটা। তারপর হচ্ছে কি দেখেন শব্দরূপ, এটা হচ্ছে কি সাউন্ডটা হচ্ছে শব্দরূপ। তারপর কি আসছে দেখেন দুইটা যখন সংঘর্ষ হয় এই কারণগুলো ঘটে। এখানে আমি একটু ইয়াটা দেখাচ্ছি, এদিকে দেখেন ওই লাল বৃত্তটা ঘুরাচ্ছি। তাহলে কান আছে কোলা আমাদের, এদিকে সাউন্ড আছে, হ্যালো আওয়াজ যাচ্ছে, কানের মধ্যে অবস্থা যাচ্ছে, যাওয়ার পর কি হয়েছে দেখেন শব্দ, এদিকে কান খোলা আছে, দুইটি কানের শব্দটা বাতাসে বেশে বেশে তরঙ্গাকারে এখানে ভিতরে যখন ঢুকে যাবে পর্দার মধ্যে আঘাত লাগবে, আমাদের জানাটা হয়ে যাবে। তখন কি হয়, তাহলে কানটাও রূপ, শব্দটাও কি রূপ। রূপ কেন বলা হয়? যা কিছু উৎপন্ন হয় চলে যায়, থাকে না, এটাকে বলা হয় রূপ। বিরূপাতীত রূপাং, যা কিছু বিরূপ বা প্রাপ্ত হয়ে যায় সেটাকে রূপ বলা হয়। তাহলে শব্দটা উৎপন্ন হয় আবার কি চলে যায়, নাকি থাকে? থাকে না। এ পর্যন্ত অনেক কথা বলেছে, আছে, চলে গেছে।
চলে গেছে সবকিছু, উদয় হচ্ছে বিলয় হয়ে যাচ্ছে। তাহলে শব্দরূপ এদিকে কানের মধ্যে পর্দা যেটা আছে গুণটা, ওটাও কি উদয় বিলয় হচ্ছে, এটা একরকম করে বসে থাকে না, এটা উদয় বিলয় চলতেছে। আমাদের কানের পাওয়ারটা আগে থেকে অনেক কমে গেছে না, যত বয়স্ক হয় তত কি কমে যায়, আমরা কম শুনি এখন, কিন্তু যত ছোট বাচ্চারা আর কি ভালো শুনে, তাহলে কানের মধ্যে কি উদয় বিলয়টা হচ্ছে। দেখুন কর্ণরূপ শব্দরূপ দুটো মিলে যখন কি হয়েছে, দেখেন এখানে লেখা আছে রূপ রূপস্কন্ধ, মানে দুটো রূপ মিলে রূপস্কন্ধ হয়ে গেছে। যখন ধাক্কা লেগেছে ফলাফল হিসেবে আমরা কি পাচ্ছি, বেদনা। কি পাচ্ছি, বেদনা। বেদনা স্কন্ধ মানে কি, আমরা কোনো শব্দ শুনি আমাদের একটা অনুভূতি হয়, কি আসে, অনুভূতি হয়। যদি আপনাকে কেউ প্রশংসা করে আপনাদেরকে ভালো লাগবে, কি লাগবে, আপনাকে যদি কেউ নিন্দা করে খারাপ লাগবে, দুঃখ অনুভূতি হবে, নাকি নয়? যদি প্রশংসা করলে সুখ অনুভূতি হবে। আর একটা মনে করেন আওয়াজ আসছে কানের মধ্যে, প্রশংসা নয় নিন্দাও নয়, মনে করেন বাতাসের শব্দ আপনি শুনতেছেন, বাতাসের শব্দ, ফ্যানের শব্দ, কোনো কি আপনাদের গোস্বা লাগতেছে না, আবার ভালো লাগতেছে না, একটা মধ্যম অবস্থা। তাহলে একটা হচ্ছে সুখ বেদনা, একটা দুঃখ বেদনা অনুভূতি, একটা হচ্ছে না দুঃখ না সুখ, সুখ নয় দুঃখ নিরপেক্ষ অনুভূতি, এটাকে বলে বেদনা স্কন্ধ। তারপর আছে কি সংজ্ঞা স্কন্ধ। কি স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ। আপনি যখন কোনো শব্দ শুনেন শব্দটাকে আপনি সংজ্ঞায়িত করতে পারেন, এটা বাতাসের শব্দ, এটা পাখির শব্দ, এটা মাইকের শব্দ, এটা বৃষ্টির শব্দ, না এটা পুরুষের কণ্ঠ, এটা নারীর কণ্ঠ, এটা গান, এটা গালি, হ্যাঁ এটা বকা দিচ্ছে, এভাবে আপনি কিন্তু আলাদা আলাদা করতে পারেন। এটাকে বলা হয় সংজ্ঞা, এটাকে বলা হয় কি সংজ্ঞা, ধারণা করা, আলাদা ধারণা করা। তারপর হচ্ছে কি সংস্কার, তারপর হচ্ছে কি সংস্কার মানে কর্ম বা চেতনা। তা আপনার থেকে যখন কোনো শব্দ কানের মধ্যে যায় আপনাদের কাছে চেতনা উৎপন্ন হয়ে যায়, চেতনা উৎপন্ন হয়। যদি ভালো শব্দ হয় ভালো চেতনা, খারাপ শব্দ হলে কি খারাপ চেতনা উৎপন্ন হয়ে যায়। তারপর হচ্ছে কি বিশেষ জানা, আপনার চিত্ত উৎপন্ন হয়, শব্দগুলো নিয়ে চিত্ত উৎপন্ন হয়ে আপনি বিভিন্ন কিছু গবেষণা করে ফেলেন তখন, হ্যাঁ। তাহলে এখানে কি এটা হচ্ছে বিজ্ঞান স্কন্ধ। তাহলে আমরা যখন কোনো শব্দ শুনি পাঁচটা বিষয় ঘটে, কয়টা বিষয়, একটা শব্দটা কানটা মিলে রূপস্কন্ধ, এটা যখন দুটো ধাক্কা লাগলো তখন আমার থেকে একটা মানসিক অবস্থা সৃষ্টি হয়ে যায়। মানসিক অবস্থার মধ্যে কি আছে, সুখ অথবা দুঃখ অথবা না দুঃখ না সুখ একটা থাকবে, ধারণা, তারপর হচ্ছে চেতনা, তারপর হচ্ছে জানা মানে বিশেষ জানা, বিজ্ঞান স্পন্দ। এই চারটা মিলে এটাকে বলা হয় মানসিক অবস্থা। আর শব্দটার কানটা হচ্ছে ভৌতিক বা রূপের, এটাকে মানে কি অবস্থা, এটাকে রূপস্কন্ধ বলা হচ্ছে। রূপস্কন্ধ, নামস্কন্ধ বা নামস্কন্ধ, মোট এখানে পাঁচটা স্কন্ধ। কয়টা স্কন্ধ, পাঁচটা। রূপস্কন্ধ, তারপর এখানে উপরে রূপ আছে, তারপর হচ্ছে কি 2 নম্বর বেদনা, 3 নম্বর সংজ্ঞা, 4 নম্বর সংস্কার, 5 নম্বর কি বিজ্ঞান, মোট 5টা স্কন্ধ। তাহলে আমরা যখন কোনো শব্দ শুনি তখন আমাদের কি মনে হয়, আমি শুনতেছি, এরকম আসে না মনের মধ্যে, আমি কি শুনছি। কিন্তু এখানে এই 5টা ছাড়া আর কিছু নাই। এখানে আমি কোথায় আছি দেখেন, আপনি একটা শব্দ শুনেছেন, ওখানে কানটাকে কি আমি বলতে পারবেন, পারবেন না। কানটাতে প্রতি মুহূর্তে মুহূর্তে এটাতে উদয় হয়ে যাচ্ছে, সাউন্ডটা উৎপন্ন হয়ে চলে যাচ্ছে। এখানে কিভাবে আমি বলবেন, এখানে যেগুলো অনুভূতি সুখ আসছে ওটাও চলে গেছে, এটা আমি কিভাবে বলবেন। এখানে স্থায়ী আমি বলে কিছু খুঁজে পাচ্ছি না। তাহলে বুদ্ধ বলছেন কি, আমি বলতে কিছু নাই, সত্য প্রাণী জীব বলতে কিছু নাই, পরমাত্ম তো কি আছে, কান আছে, শব্দ আছে, এগুলো উৎপন্ন হয়। এটাকে বলা হয় পঞ্চস্কন্ধ। এই পঞ্চস্কন্ধকে যখন আপনি আত্মা মনে করবেন, সত্য মনে করবেন, জীব মনে করবেন, আমি মনে করবেন, একটা মনে করবেন, তখন এটাকে বলা হয় সৎকায় দৃষ্টি। কি বলা হয়, সৎকায় দৃষ্টি। তা আপনারা যখন ধ্যান করছেন, আপনারা অনেকে এখানে আসার আগে ঘরের মধ্যে ধ্যানে বসছেন, ধ্যানে বসলে কিছু একটা শব্দ আসলে ও আয় শব্দ শুনে দিই, আমি ওই সময় আয় দেখি দিই, আমি করে যখন ধ্যান করে এটা ধ্যান হয় না, এটা ধ্যান হয় না। আমি এটাকে বাদ দিয়ে ধ্যান করতে হবে, কারণ যত কিছু দুঃখের মূল হচ্ছে আমি থাকলে কি হয়, আমার চলে আসে, কি চলে আসে, আমার চলে আসে। আমি করলে আমার চলে আসবে। এই আমার থাকলে সেখানে যত মানে জামালা গুলো হয়ে যাবে। সেজন্য আমিত্ব ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে, আমিত্ব ভাবটা ত্যাগ করতে হবে। তাহলে আপনি হাঁটার সময় শুধুমাত্র অনুভূতির মধ্যে মনোযোগটা দেন, আপনি খাওয়ার সময় হাতের মধ্যে মনোযোগ দেন, তোলার সময় চাবানোর সময় দাঁতের মধ্যে মনোযোগ দেন, জিব্বার মধ্যে মনোযোগ দেন, গিলাসের মনোযোগ দেন। কিন্তু আমি খাচ্ছি আমি খাওয়াচ্ছি বলার দরকার নেই, মুখেও বলবেন না, মনেও বলবেন না, শুধুমাত্র ক্রিয়ার মধ্যে রাখবেন। যে যখন যে ক্রিয়াটা করেন সেখানে মনোযোগটা ধরে রাখবেন। হ্যাঁ, স্নান করলে পানি তুলতেছেন ডালতেছেন, ওখানে মনোযোগ দেন। কিন্তু আমি পানি তুলতেছি, আমি স্নান করতেছি, কাপড় ধুতেছি, আমি করার দরকার নেই। আমিত্বটা বাদ দিয়ে আপনি যখন ধ্যানটা করবেন, এই ধ্যানের গভীরতা চলে গেলে, একটা প্রবাহের মধ্যে চলে গেলে, ধর্ম তরঙ্গের মধ্যে চলে গেলে, উদয় বিলয় প্রবাহে চলে গেলে আপনার থেকে ভিতর থেকে জ্ঞানটা উৎপন্ন হবে। এখন আমরা যেগুলো বলছি এটা শ্রুতময় জ্ঞান। কি জ্ঞান, শ্রুতময় জ্ঞান যেটা বলছি, এটা জ্ঞান যেটা হচ্ছে, এটা আপনি এখন গবেষণা করতেছেন, এটা হচ্ছে চিন্তাময় জ্ঞান। কি জ্ঞান,
আপনি যখন একটা ধ্যান করবেন, ধ্যান করতে গিয়ে ভিতর থেকে যখন উপলব্ধি হবে, এটাকে বলা ভাবনাময় জ্ঞান। কি জ্ঞান? ভাবনাময় জ্ঞান। তবে শ্রুতময় জ্ঞান, চিন্তাময় জ্ঞান উৎপন্ন হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। শ্রুতময় চিন্তাময় একযোগ হয়ে ভাবনাময় জ্ঞান উৎপন্ন হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। তাহলে এগুলো শুনতে হবে, বুঝতে হবে, ধারণ করতে হবে। তবে এগুলো আপনাদের জন্য নতুন, অনেকে আছে এগুলো কখনো দেখেন নাই, শুনেন নাই, না এই প্রথম, আপনাদের কঠিন মনে হতে পারে। তবে এগুলো আস্তে আস্তে শিখতে হবে। একটা কোর্সে কভার হয় না, কয়েকটা কোর্স করতে পারলে এগুলো একটা অনেকটা উপলব্ধি চলে আসবে, আইডিয়া চলে আসবে। তখন আপনি সেটা নিয়ে ধ্যান চালিয়ে যান, আপনি অবশ্যই আপনি জ্ঞান লাভ করতে পারবেন। তাহলে পঞ্চ স্কন্ধ কি? আমরা দেখলে কি হয়? পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়, শুনলে পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়, নাকের দিক দিয়ে পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়, জিহ্বার মধ্যে উৎপন্ন হয়, শরীরের মধ্যে উৎপন্ন হয়, মনের মধ্যে উৎপন্ন হয়। কিন্তু আমরা এগুলো কি করি? আমি দেখছি, আমি শুনছি, আমি ঘ্রাণ পাচ্ছি, আমি খাচ্ছি, আমি অনুভব করছি, আমি চিন্তা করছি, এবার আমি 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 করতে গিয়ে সব জামাল আমরা করে ফেলি। সেজন্য আমিত্ব থেকে বের হতে হবে। কোথেকে বের হতে হবে? আমিত্ব থেকে বের হতে হবে। শুধুমাত্র ক্রিয়া, ঘটনা ঘটতেছে ওখানে মনে রাখতে হবে। এইভাবে আমরা করতে পারলে আমাদের উন্নতিটা হবে। তো যাই হোক, আপনাদের ধ্যান সফল হোক। আপনারা এখন থেকে যে ধ্যান বসছেন, যে 1 ঘন্টার মধ্যে 3 মিনিট হচ্ছে শুধুমাত্র নাকের নিচে এক জায়গায় মনটাকে ধরে রাখবেন। এখানে অন্য কিছু আওয়াজ আসলে উপেক্ষা, সব বাদ দিয়ে শুধু এই জায়গায় জোর করে রাখতে হবে 3 মিনিটের মতো, আনুমানিক 3 মিনিট। এরপরে 15 মিনিটের মতো সময়, 10-15 মিনিট নিঃশ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখবেন শুধু, তখন অন্য কিছু উপেক্ষা। এরপরে গিয়ে আপনি যখন যেদিকে যেতে আসে সনাতনের মধ্যে, ওই যে নাগরসার জালটা দেখিয়েছিলাম, ওই জালের মতো যখন যেতে আসে সেখানে গিয়ে মনোযোগ দেবেন, স্মৃতি করবেন, না পাইলে আবার নিঃশ্বাসে চলে আসবেন। তবে কিছু মুখে বলার দরকার নাই, মনে মনে কিছু জপ করার দরকার নাই, শুধু অনুভূতির মধ্যে ধ্যানটা করবেন। আর যদি কেউ কিছু না বুঝেন, আমাকে আপনারা দুপুরে হোক বা আমার সাথে দেখা করবেন, যে বানটা আমি এটা বুঝতেছি না, আমরা বুঝে দেবো, ঠিক আছে? তারপর আমাদের আর কয়েকদিন আছে, কয়েকদিনের মধ্যে আমরা আরো ডিটেলস এগুলো আলোচনা করবো। আপাতত প্রাথমিক এগুলো আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। তো প্রত্যেকের ধর্মচক্ষু ধর্ম উৎপন্ন হোক, নির্বাণ লাভের হেতু হোক, এই চেতনায় পুনর্নিধান করছি। তোমরা সর্বত দিয়ে পুনর্বোধন করো।